ঠিক আছে। আচ্ছা, এই স্তোত্রটা কি আপনাদের হয়েছে? শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম। হ্যাঁ স্যার, ফার্স্ট লেভেলে হয়েছে। আচ্ছা, তারপর এটা হয়েছে শ্রী রামকৃষ্ণ অষ্টকম, কৃষ্ণ ষটকম। না স্যার, এটা হয়নি। ঠিক আছে, তাহলে এটা পড়বো। আমি কেন পড়ছি আজকে কল্পতরু দিবস, সেই জন্য শ্রী রামকৃষ্ণ দেবের একটা পড়ছি। আমাদের এই পুরো মানে সেকেন্ড লেভেলে শ্রী রামকৃষ্ণ দেবের আমরা কিছুই পড়িনি, সুতরাং একটা আজকে পড়ছি আমরা, ঠিক আছে? আর সবাই অবশ্যই ওই ঠাকুর, মা, স্বামীজি এবং গুরু, এই চারটে প্রণাম মন্ত্র সকলেই মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটা আমি সকলের কাছে ধরবো। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন এটা শুরু করছি। আগে আমরা পূর্ণমাদাহটা একবার পড়ে নিই। আপনাদের কাছে কি পূর্ণমাদাহ কোনো লেখা আছে? নইলে আমি দেখাচ্ছি, তাহলে ভালো হবে। হুম, দেখতে পাচ্ছেন? এটা একটা খুব সুন্দর মন্ত্র, এটা হওয়া উচিত সকলের, ওই জন্য আমি করছি এটা। পূর্ণমাদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই দু লাইন অবশ্যই সকলে মুখস্থ করবেন, ঠিক আছে? আমি একবার সকলকে আবৃত্তি করিয়ে দিই, ঐশী অন করো। হ্যাঁ আচ্ছা, স্যার। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না একটু স্লো আসছে? শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। করো। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। বাহ, এটা সকলেই মুখস্থ করবেন, এটা সবাই, ঠিক আছে? আশিস বাবু একবার বলুন এটা। আশিস বাবু একবার বলুন এটা। আচ্ছা, কয়েকজন বললেন আপনাদের কিছু কাজের জন্য ব্যস্ত আছেন, এমনি জয়েন রেখেছেন, আমাকে একবার আনমিউট করে বলে দেবেন যে, ঠিক আছে? আচ্ছা, বাণী ম্যাডাম বলুন। আচ্ছা। হুম। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হুম, খুব ভালো। বুদ্ধদেব বাবু একবার বলুন যে। পূর্ণমাদাঃ পূর্ণমিদং হচ্ছে না, আরো টেনে টেনে বলতে হবে, বলুন আবার। ওং পূর্ণমাদাঃ
পকার স্পষ্ট পূর্ণ আছে। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। হুম, কল্যাণী ম্যাডাম বলুন একবার। হ্যাঁ স্যার বলছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি হুম শান্তি শান্তি। হুম ঠিক আছে। এখানে এই যে পূর্ণ শব্দটা রয়েছে, পূর্ণ শব্দ আমরা বাংলাতে ইউজ করি, সম্পূর্ণ বলি, হ্যাঁ। পূর্ণ মানে হচ্ছে সমস্ত কিছু, এই অর্থে পূর্ণ। এই মন্ত্রে এটাই বলা হচ্ছে যে আমাদের এই জগতে যা কিছু আছে সবকিছুই কিন্তু এক, এক ব্রহ্ম সবকিছু। এই পূর্ণম যদি আপনি ব্রহ্মের একটা প্রতিশব্দ হিসাবে ভাবেন, তখন দেখবেন মন্ত্রটার অর্থ আরো সোজা হয়ে যাবে। পূর্ণমদঃ, অদহ হচ্ছে অদস শব্দের অর্থ, অদস, ঠিক আছে। অদস বলে একটা শব্দ আছে যার অর্থ এটা, ঠিক আছে। এই অর্থে অদস শব্দের ব্যবহার করা হয়। পূর্ণমদঃ মানে এটা পূর্ণ, পূর্ণমিদম, হুম সেটাও পূর্ণ, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, উদাচ্যতে মানে উৎপত্তি হয়, পূর্ণ থেকে পূর্ণ উৎপত্তি হয়, পূর্ণ থেকেই পূর্ণের জন্ম হয়। পূর্ণস্য পূর্ণমাদায় মানে এই পূর্ণ থেকে পূর্ণকে গ্রহণ করলে অবশেষ, অবশেষ, অবশিষ্যতে মানে যেটা অবশেষ থাকে সেটাও পূর্ণ। মানে এখানে এটাই বলতে চাইছে, এই যে পুরো জগৎটা, পুরো জগৎটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ এই জগৎ। এই জগৎ থেকে আপনি যা কিছুই আনুন না কেন, শেষমেশ ব্রহ্মই অবশিষ্ট থাকবে। যেমন যদি আমরা মাটি থেকে ঘট বানাই, ওই ঘরটাও ব্রহ্ম, মাটিটাও ব্রহ্ম, তাহলে উৎপত্তি যেখান থেকে হচ্ছে সেটাও ব্রহ্ম, আর যেটা উৎপন্ন হচ্ছে সেটাও ব্রহ্ম, ঠিক আছে। এইভাবে যদি আমি ওই মাটিটা ভেঙে ফেলি, তাহলে সেটা কি হবে, আবার সেই মানে সরি, ঘরটা যদি আমরা ভেঙে ফেলি তখন কি হবে, সেটা আবার মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। তাহলে পূর্ণ থেকে যখন আমি পূর্ণকে গ্রহণ করলাম, মানে পূর্ণ ঘট রূপ যে ব্রহ্ম সেটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে সেই পূর্ণমেব অবশিষ্যতে, ভাঙার পরেও মাটি রূপে সেই ব্রহ্ম রূপে সেটা অবশিষ্ট থাকবে। জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছুই ব্রহ্মের স্বরূপ, এটাই এই মন্ত্রের মাধ্যমে মানে বলা হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, এরপর আমরা, স্যার আমার আওয়াজটা যাচ্ছে কি স্যার এবার? হ্যাঁ এবার এবার আসছে আপনার কথা। ঠিক আছে, আচ্ছা আপনি ঠিক আছে, একবার লাস্ট ঠিক পড়ে নিন এটা, তারপর আমরা নতুন পড়বো একবার। ঠিক আছে। বলুন। ওম পূর্ণমদ না, হলো না, পূর্ণমিদং। হলো না, বিসর্গের পরে পকার থাকলে বিসর্গটা ফ হ হয়ে হ যাবে। হবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক, পড়ুন। ওম পূর্ণমদ পূর্ণমিদং মিদম নয়, পূর্ণাৎ মিদম নয়, হ্রস্ব ইকার, হ্যাঁ। পূর্ণমিদং হুম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হুম বাহ, খুব ভালো। তাহলে এটা মুখস্থ করবেন সবাই, আমি পরীক্ষায় কিন্তু এটা মুখস্থ ধরবো। আমি আগামী ক্লাসে কতটা চর্চা করেছেন, কতটা কি মুখস্থ করেছেন সবকিছু জিজ্ঞাসা করব সবার কাছে, ঠিক আছে। অবশ্যই মুখস্থ রাখতে হবে এটা। ওকে, এবার আমরা শ্রী রামকৃষ্ণ দেবের একটা স্তোত্র পড়ি। দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণ ষটকম, দেখতে পাচ্ছেন সবাই? হুম তাহলে এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ ষটকম শব্দের অর্থ হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে লেখা সাত, সরি ছটি, ষট মানে হচ্ছে ছয়, ছটি শ্লোক, হুম ছটি শ্লোক বিশিষ্ট একটা স্তোত্র, সেই জন্য ষট ক। এই ক মানে হচ্ছে স্বার্থে একটা আমাদের প্রত্যয় হয় সংস্কৃত ভাষায়, স্বার্থে ক প্রত্যয়, মানে তার কোনো নির্দিষ্ট অর্থ পার্থক্য করায় না, কিন্তু স্বার্থে প্রয়োগ করা হয় ক প্রত্যয়।
ষটকম, সপ্তকম, পঞ্চকম, চতুষ্কম, এরকম। বোঝা গেল? সেইভাবে ক প্রত্যয় হয়েছে। ঠিক আছে? এরপর আমরা পুরো শ্লোকগুলো পড়তে থাকি এক এক করে। কল্যাণ ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আমরা যেহেতু সবাই শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য, সুতরাং আজকে কল্পতরু দিবস, সেই জন্য আমরা এই স্তোত্রটা পড়ছি। নইলে আমরা আজকে একটা দেবী সূক্ত আমার ইচ্ছা ছিল, তো সূক্ত পড়ার, কিন্তু আমরা এটা পড়ছি আজকে। আচ্ছা, আমি বলছি, আপনি শুনে শুনে বলুন। বিশুদ্ধ বিজ্ঞানমগাধ সৌখ্যম, বলুন। বিশুদ্ধ বিজ্ঞানমগাধ সৌখ্যম বিশ্বস্য বীজং করুণাপয়োধিঃ বিশ্বস্য বীজং করুণাপয়োধিঃ অনাদ্যনন্तं প্রকৃতেঃ পরস্তাৎ অনাদ্যনন্तं প্রকৃতেঃ পরাস্তাৎ তত্তত্ত্বমেকं ভুবি রামকৃষ্ণঃ। তত্তত্তমেকং ভুবিরা তত্তত্ত্বম, ঠিক আছে? তত্তত্ত্বম, তত্ত্ব বলি না বাংলায়, সেই তত্ত্ব। তত্তত্ত্বমেকং ভুবি রামকৃষ্ণঃ। তত্তত্ত্বমেকং ভুবি রামকৃষ্ণঃ। বাহ! কৃষ্ণা ম্যাডাম অন করুন। কি বলবেন? আচ্ছা, কোনো অসুবিধা থাকলে আপনি মিউট রাখতে পারেন। হ্যাঁ, বলুন তাহলে। আমি একবার বলছি, শুনে শুনে বলুন। বিশুদ্ধ বিজ্ঞানমগাধ সৌখ্যম, বলুন। বিজ্ঞানমগাধ দেখতে পাচ্ছেন না? বলুন। বিশুদ্ধ বিজ্ঞানমগাধ সত্যম বিশ্বস্য বীজং করুণাপয়োধিঃ বিশ্বস্যবীজং করুণাপয়োধিঃ অনাদ্যনন্तं প্রকৃতেঃ পরস্তাৎ অনাদ্যনন্तं প্রকৃতেঃ পরস্তাৎ তত্তত্ত্বমেকং ভুবি রামকৃষ্ণঃ। তত্ত্বমেকং ভুবি রামকৃষ্ণঃ। নির্মল বাবু অন করুন। হ্যাঁ স্যার। পড়ুন দেখি এটা। বিশুদ্ধ বিজ্ঞানম অগাধ বিজ্ঞানম বললে হবে না, বিজ্ঞানম। আচ্ছা, বিশুদ্ধ বিজ্ঞান আর একবার বলুন স্যার। বিজ্ঞা, ঠিক আছে? বিজ্ঞা এটা বলবে না, বিজ্ঞা। যেহেতু এখানে জকার তারপর ঞকারটা আছে, জকারটা স্পষ্ট না শোনা গেলেও ঞকারটা স্পষ্ট শোনা যাবে। বিজ্ঞা, ঞা, দেখেছেন তো? গ আর ঞ এরকম উচ্চারণ করবেন, তাহলে সুবিধা হবে। বিজ্ঞানম। বিশুদ্ধ বিজ্ঞানম অগাধ সৌখ্যম বিশ্বস্য বীজং এই যে এখানে ভুল হয়ে গেল, করুণাপয়োধিঃ। বিশ্বস্য, তাহলে দন্তস্বই জফলাটা ঠিকঠাক বলতে হবে। আবার বিশ্বস্য বীজং করুণাপয়োধিঃ অনাদ্যনন্तं করুণাপয়োধিঃ অনাদ্যনন্तं প্রকৃতে পরস্তাৎ তত্ত্বমেকং ভুবি রামকৃষ্ণঃ। ভুবি রামকৃষ্ণঃ। তত্ত্বমেকং ভুবি রামকৃষ্ণঃ। ঠিক আছে। পার্থবাবু বলুন এটা একবার। আমি একটু বাইরে আছি, আচ্ছা, অসুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। শম্পা ম্যাডাম বলুন। বলবো স্যার? হ্যাঁ। বিশুদ্ধ বিজ্ঞানমগাধ সৌখ্যম বিশ্বস্য বীজং করুণাপয়োধিঃ
অনাদ্যনন্তম প্রকৃতে পরস্তাৎ প্রকৃতে বিসর্গটা স। প্রকৃতে পরস্তাৎ তত্তু তমেকম ভুবি রামকৃষ্ণঃ। বাহ, তাহলে এটার অর্থটা আমরা একবার দেখি, তারপর 2 নাম্বার শুরু করব। হুম? বিশুদ্ধ বিজ্ঞান অগাধ সৌখ্যম মানে কি? বিশুদ্ধ বিজ্ঞানম মানে হচ্ছে যে বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। এখানে বিশেষ জ্ঞান বলতে আমরা আত্মজ্ঞান বা স্বজ্ঞান, নিজেকে জানা, এই অর্থ ধরবো। তাহলে বিশুদ্ধ বিজ্ঞানম, তাহলে কোন বিশুদ্ধ বিজ্ঞান, কোনটা আত্মজ্ঞান, মানে কি বিশুদ্ধ আত্মজ্ঞান কোনটা? সেটা হচ্ছে ব্রহ্মকে জানা। ব্রহ্মজ্ঞানকেই বলা হয় বিশুদ্ধ আত্মজ্ঞান। অগাধ সৌখ্যম, সুখ এর ভাবকে বলা হয় সৌখ্যম। ঠিক আছে, সুখ শব্দের ভাব হচ্ছে সৌখ্যম। অগাধ সৌখ্যম, অগাধ মানে হচ্ছে অনেক, অনেক, এই অর্থে অগাধ শব্দের ইউজ করা হয়। অগাধ সৌখ্যম মানে কি? অনন্ত সুখ। এটাকে আমরা উপনিষদের ভাষায় বলা হয় নিরতিশয় সুখ। নিরতিশয় সুখ মানে যার পর আর সুখ নেই, এতটা পরিমাণ সুখ সেই ব্রহ্মজ্ঞান। আবার এটা কি? বিশ্বস্য বীজম, এই ব্রহ্মজ্ঞানটা হচ্ছে এই সমগ্র বিশ্বের বীজ। বীজ মানে কি? যেখান থেকে উৎপত্তি হয়। বীজ শব্দের অর্থ হচ্ছে যেখান থেকে উৎপত্তি হয়। হুম এই জগৎ ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, শ্রুতি বাক্য আছে একটা, তস্মাদ বা এতস্মাদ আত্মনা আকাশ সম্ভূতঃ আকাশাদ বায়ুঃ বায়োরগ্নিঃ অগ্নিরাপঃ অদ্য পৃথিবী। কি বলা হচ্ছে? সেই আত্মা থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। তস্মাদ বা এতস্মাদ আত্মনঃ আকাশ সম্ভূতঃ মানে এই আত্মা থেকে আকাশ, আকাশ থেকে জল, জল থেকে তেজ, তেজ থেকে পৃথিবী, এইরকম ভাবে বায়ু, বায়ু থেকে পৃথিবী, এইভাবে পঞ্চভূত ওই ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে। ওই জন্য বলা হচ্ছে বিশ্বস্য বীজম করুণা পয়োধিহি। পয়োধি, পয় শব্দের অর্থ হচ্ছে জল, আর পয়োধিহি মানে হচ্ছে যেখানে অনন্ত জল আছে, মানে সমুদ্রকে বলা হয় পয়োধি। সমুদ্র। করুণ, ঠিক। হুম, না স্যার, সমুদ্রের, সমুদ্র। সমুদ্রের অর্থ হচ্ছে পয়োধি। করুণা পয়োধিহি মানে করুণার সাগর, অনন্ত করুণা। অনাদ্য অনন্তম, অনাদি যার কোনো আদি নেই, অনন্তম যার কোনো অন্ত নেই। হুম এই ব্রহ্মজ্ঞান যেটা অনাদি এবং অনন্ত। প্রকৃতেঃ পরস্তাৎ, প্রকৃতি মানে হচ্ছে সাংখ্য দর্শনে এটা স্বীকার করা হয়, যদিও আমাদের বেদান্ত দর্শনে মায়া রূপে যাকে আমরা জানি, এবং সাংখ্য দর্শনে সেটাকে সাক্ষাৎ প্রকৃতি নাম দেওয়া হয়, পুরুষ এবং প্রকৃতি দুটো নাম দেওয়া হয়। আমাদের বেদান্ত দর্শনে মায়াকে প্রকৃতি বলা হয়। ঠিক আছে, মায়ার পরস্তাৎ মানে কি? মায়ার পরে, মায়াকে উচ্ছিন্ন করলে তারপরে সেই ব্রহ্ম থাকেন, তাই বলা হচ্ছে তত্ত্বমেকম, সেই যে তত্ত্ব, যেটা বিশুদ্ধ বিজ্ঞান, অগাধ সূক্ষ্ম, বিশ্বের বীজ, যেটা করুণার পয়োধি, যেটা অনাদি, যেটা অনন্ত, যেটা প্রকৃতির পরে থাকে, সেই তত্ত্বম, সেই যে তত্ত্বটা, একম ভুবি মানে এই পৃথিবীতে একটাই, সেটা কি? রামকৃষ্ণ। মানে রামকৃষ্ণকে এখানে একজন, মানে মানুষ বা মানব বা অবতার হিসাবে এই শ্লোকে বলছে না। তাকে কি বলা হচ্ছে ওনাকে? রামকৃষ্ণ হচ্ছে একজন তত্ত্ব, একজন সাক্ষাৎ ব্রহ্ম। রামকৃষ্ণ সেটাই বলা হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসাবে এখানে অবতার হিসাবে কিন্তু বলা হচ্ছে না। অবতার হলেও সেটা অবতার একজন পুরুষ হয়। তো রামকৃষ্ণ দেবকে অবতার পুরুষ হিসাবে এখানে বলা হচ্ছে না, এখানে রামকৃষ্ণ দেবকে সাক্ষাৎ সেই তত্ত্ব বলা হচ্ছে। মানে সেই রামকৃষ্ণ দেব যে মানুষটা, এখানে মানুষ রূপে তাকে মানে বোঝানোই হচ্ছে না, তাকে ওই সাক্ষাৎ ব্রহ্ম জ্ঞান যেন আমার সামনে রয়েছে, এইভাবে বলা হচ্ছে এই শ্লোকটাতে। বোঝা গেল? আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আমি দ্বিতীয় শ্লোক শুরু করবো। আচ্ছা, সুমিতা ম্যাডাম বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথম লাইনটার মানেটা আরেকবার বলে দিন না স্যার। হ্যাঁ 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 বিশুদ্ধ বিজ্ঞান, হ্যাঁ। বিশুদ্ধ বিজ্ঞানম, বিজ্ঞানম মানে হচ্ছে যেটা বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলা হয়। বিশুদ্ধ মানে হচ্ছে যেটা খুব শুদ্ধ, বিশেষ রূপে শুদ্ধ, সাধারণ শুদ্ধ নয়, বিশেষ রূপে যেটা শুদ্ধ। বিশেষ শুদ্ধ বিশেষ জ্ঞান মানে কি?
মানে নিরতিশয় মানে শুদ্ধ যেটা যার পরে আর শুদ্ধ হতে পারে না, ততটা শুদ্ধ একটা জ্ঞান হচ্ছে এই ব্রহ্মজ্ঞান। অগাধ সৌখ্যম মানে হচ্ছে, অগাধ বলতে অনন্ত, অসংখ্য, খুব বেশি এই অর্থে। অনন্ত সুখ বিশিষ্ট এই জ্ঞান। সুখ এর ভাব হচ্ছে সৌখ্যম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর ওই বিশুদ্ধ বিজ্ঞানম বলে কি অগাধ সৌখ্যং বলবো, না বিশুদ্ধ বিজ্ঞান মগাধ সৌখ্যং অবশ্যই বলবো? একসঙ্গে বলবো, আমরা যেহেতু সন্ধি করেই বলছি। সন্ধি করে মানে যখন আমরা মগাধ শ্লোক মগাধ পড়ছি, মগাধ হ্যাঁ বলবো। ঠিক, হ্যাঁ যখন মগাধ শ্লোক পড়বো সৌখ্যং, তখন ঠিক আমরা একসঙ্গে বলবো, কোনো সমস্যা নেই। ঠিক অথবা ঠিক আপনি আছে, ঠিক আলাদাও আছে। বলতে পারেন, যদি খুব মানে আস্তে আস্তে বলেন, বিশুদ্ধ আচ্ছা, বিজ্ঞানম অগাধ সৌখ্যম, এরকম আস্তে আস্তে বললেও হবে, কিন্তু হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করে এটা আমরা সুবিধা, একসঙ্গে বলে হ্যাঁ দেবো। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে। আচ্ছা, এরপর কত অব্দি বলেছিলাম আমরা? শম্পা ম্যাডাম সম্ভবত বলেছিলেন লাস্ট। শেফালি ম্যাডাম অন করুন। প্রথমটা বলেছিলাম, প্রথম। হ্যাঁ ঠিক আছে, শেফালি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। দ্বিতীয় শ্লোক। নানেতি ভীত্য়া শ্রুতয়ো বদন্তি, বলুন। নানেতি ভিত্ত্বা শ্রুতয় ভীত্য়া, ভীত্য়া, বিদ্যা ভীত্য়া, নানেতি ভীতি বলি আমরা বাংলায়। ভীতি মানে ভয়, তার তৃতীয়ার এক বচনে ভীত্য়া এই রূপ হয়। আবার বলছি, ননেতি ভীত্য়া শ্রুতয়ো বদন্তি। নানেতি ভিত্ত্বা শ্রুতয় বদন্তি বদন্তি হয়ে গেল, বাংলা হয়ে গেল, সংস্কৃত বদন্তি বদন্তি। আবার বলুন। বদন্তি নানেতি ভিত্ত্বা শ্রুতয় বদন্তি 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 সাক্ষান্ন চয়ং কদাচিৎ। বদন্তি সাক্ষান্ন চয়ং কদাচিৎ চিদেকরূপः শিব ঈশ্বরাণাম। চিদেকরূপ শিব ঈশ্বরাণাম মহেশ্বরোऽসौ ভুবি রামকৃষ্ণः। মহেশ্বরোऽসৌ ভুবি রামকৃষ্ণः মহেশ্বরোऽসৌ না, মহেশ্বরোऽসৌ, দন্তস্বর। মহেশ্বরোऽসৌ ভুবি সৌ হবে না, সৌ। রামসৌ মহেশ্বরোऽসৌ ভুবি রামকৃষ্ণः। ঠিক। সোমা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আমি বলছি একবার শুনে শুনে বলুন। ননেতি ভীত্য়া শ্রুতয়ো বদন্তি, বদন্তি সাক্ষান্ন চয়ং কদাচিৎ, বলুন। ননেতি ভিত্ত্য়া শ্রুতয়ো বদন্তি বদন্তি সাক্ষাৎ ন চ কদাচিৎ চিদেকরূপः শিব ঈশ্বরাণাম মহেশ্বরোऽসौ ভুবি রামকৃষ্ণः। চিদেকরূপः শিব ঈশ্বরাণাম মহেশ্বরোऽসौ ভুবি রামকৃষ্ণः মহেশ্বরোऽসौ ভুবি রামকৃষ্ণः। মহেশ্বরোऽসौ ভুবি ভুবি রামকৃষ্ণः। সৌমিলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি বলো, আমি একবার বলছি, পুরোটা বলবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ননেতি ভীত্য়া শ্রুতয়ো বদন্তি, বদন্তি সাক্ষান্ন চয়ং কদাচিৎ। চিদেকরূপः শিব ঈশ্বরাণাম মহেশ্বরোऽসौ ভুবি রামকৃষ্ণः। নতে ননেতি ননেতি ভিত্ত্য়া শ্রুতयो বদন্তি বদন্তি সাক্ষান্ন চয়ং কদাচিৎ চিদেকরূপः শিব ঈশ্বরাণাম মহেশ্বরোऽসৌ ভুবি হলো না, রাম। হলো না।
মাহেশ্বরোऽসৌ। হুম, महेश्वरोऽसौ भुवि रामकृष्णः। ঠিক। সুমিতা ম্যাডাম একবার পড়ুন পুরোটা। হ্যাঁ স্যার, প্রথম থেকে করব। না না না, এই দ্বিতীয়টা ননেতি। ননেতি ননেতি বিদ্যা শ্রুতयो वदन्ति वदन्ति साक्षान्न च यं कदाचित् चिदेकरूपः शिवैश्वराणां महेश्वरोऽसौ भुवि रामकृष्णः। শুভ্রা ম্যাডাম বলুন দেখি এটা। হ্যাঁ স্যার। ননে ননেতি বিদ্যা শ্রুতयो वदन्ति वदन्ति साक्षान्न च तत्त्वजा- ন कदा- চয়ং কদাচিৎ। वदन्ति साक्षान्न च कदाचित् देवरूप शिव ईश्वराणां তৃতীয় লাইন পড়ে হবে। চিদেকরূপः শিব ঈশ্বরাণাম মহেশ্বরোऽসৌ ভুবি রামকৃষ্ণः। বলুন আবার। देवरूप शिव ईश्वराणां महेशो भुवि रामकृष्णः। হুম, ঠিক আছে। তারপর ঐশী বলো দেখি এটা। হ্যাঁ স্যার। ननेति भीत्या श्रुतयो वदन्ति वदन्ति साक्षान्न च यं कदाचित् चिदेकरूपशिव ईश्वराणां महेश्वरोऽसौ भुवि रामकृष्णः। হুম, ঠিক। আশিস বাবু একবার বলুন, তারপর আমরা এটা অর্থ বলে তৃতীয় শ্লোক শুরু করব। ननेति भित्त्वा श्रुतयो वदन्ति वदन्ति साक्षान्न चयं कदाचित् चिदेकरूपशिव ईश्वराणां महेश्वरोऽसौ भुवि रामकृष्णः। হুম, ঠিক আছে। আচ্ছা, এটার অর্থটা আমরা দেখে নিই। ননেতি ভীত্য়া শ্রুতयो वदन्ति वदन्ति साक्षान्न च यं कदाचित् चिदेकरूपः शिव ईश्वराणां মহেশ্বরোऽসৌ ভুবি রামকৃষ্ণः। এখানে কি বলছে? ননেতি ভীত্য়া, ভীতি মানে ভয়, হ্যাঁ, তার তৃতীয়ার এক বচনে ভীত্য়া। শ্রুতয়ঃ এখানে কর্তা এই বাক্যে। শ্রুতয়ঃ মানে শ্রুতিগুলি, বেদগুলি, বেদের মন্ত্রগুলি ননেতি ভীত্য়া বদন্তি মানে ভয়ে ন ন এইরকম ভাবে বলে। কেন বলে? হ্যাঁ, আমাদের শ্রুতিবাক্য আছে নেতি নেতি, নেতি নেতি বলে একটা শ্রুতিবাক্য আছে। সেখানে কি করা হচ্ছে? পুরো জগতের প্রত্যেকটা পৃথিবী, তেজ, বায়ু, আকাশ, পশু পাখি, গাছপালা, যত রকম দেবতা, সবকিছু একদম ডিটেলসে বর্ণনা করছে উপনিষদ। করে নেতি নেতি এরকম বলছে যে এইগুলো কিন্তু ব্রহ্ম নয়, এইগুলো কিন্তু ব্রহ্ম নয়, এরকম ভাবে নেতি নেতি রূপে বর্ণনা করছে। এটা ভয়ে বর্ণনা করছে। কেন এটা ভয় পাচ্ছে শ্রুতি বলতে? কারণ শ্রুতিও সেই ব্রহ্মকে ইদম ইত্থম মানে এটা এইরকম এইভাবে দেখাতে পারে না। বোঝা গেল? শ্রুতি মানে বেদের মন্ত্রগুলোও সেই ব্রহ্মকে দেখাতে পারে না। এত মানে কঠিন, এত মানে বিস্তৃত তার রূপ যে বেদ মন্ত্রও তাকে এইভাবে এটাই ব্রহ্ম এইভাবে বলতে পারে না। কিভাবে বলে? নেতি নেতি রূপে। মানে ধরুন আহ যদি জিজ্ঞাসা করা হয় দেবদত্ত নামক একজন ব্যক্তি, সে কে? এখানে যদি 10টা মানুষ থাকে, তখন ওই নজনকে, নজনের নামগুলো বলে দিলাম আমি, এ বি সি ডি এরকম করে নজনের নাম বলে দিলাম। তারপর নজনের নাম বলে যখন দেবদত্তের নাম বলতে যাব, সেই দেবদত্তকে আমি সাক্ষাৎ যে এটা দেবদত্ত এরকম না বলে কি বললাম? নেতি নেতি মানে আমি এতক্ষণ যে নজনকে বললাম সেই নজন কিন্তু নয়, এর অতিরিক্ত যে আছে সে হচ্ছে দেবদত্ত। এটা আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু এখানে শ্রুতি বাক্য কি করে? সে ব্রহ্ম এটা এইরকম দেখাতে পারছে না।
এত বিস্তৃত, এত অনন্ত তার রূপ, সে মানে এটা এইরকম এইভাবে দেখাতে পারছে না। তখন কি করছে? জগতের বিভিন্ন বিষয়, জগতে যত রকম বিষয় আছে সবকিছু বর্ণনা করে বলছে নেতি নেতি, মানে এইগুলো ছাড়া অতিরিক্ত যে আছে সেটা হচ্ছে ব্রহ্ম। আমি স্বরূপ সাক্ষাৎ বলতে পারবো না। পরের লাইনেই বলছে वदन्ति साक्षान्न च यं कदाचित् श्रुतयः यं কদাচিৎ সাক্ষান্ন বদন্তি। এটা হচ্ছে অন্বয়, মানে এই শ্রুতি বাক্যগুলো সাক্ষাৎ মানে ঠিকঠাক সাক্ষাৎ ভাবে, ইয়ম মানে যাকে, যে আত্মাকে, যে ব্রহ্মকে, কদাচিৎ না বদন্তি মানে কখনোই বলে না, মানে ব্রহ্ম এইটা এইরকম ভাবে কখনো বলতে পারে না। যেমন এটা ঘট, এটা পট, এটা সর্প, এইভাবে আমরা এটা এইটা এইভাবে বলতে পারি, সেইভাবে আমরা ব্রহ্ম এটা এরকম বলতে পারি না। এবার প্রশ্ন হতে পারে তাহলে কি করে তাকে জানা যাবে? সাধ্য তপস্যা, তপস্যার মাধ্যমে একমাত্র তাকে জানা যাবে। চিদেক রূপ শিব ঈশ্বরাণাম, ঈশ্বরাণাম চিদেক রূপ শিবঃ। হ্যাঁ, ঈশ্বরাণাম মানে ঈশ্বর এদের মধ্যে, ঈশ্বর এদের মধ্যে মানে কি, অনেক অনেক ঈশ্বর রয়েছে আমাদের। আমরা এখানে অনেক বিপ্রতিপত্তিও আছে, অনেক সংশয় অনেকের আছে যে আমরা অনেকে বলি ৩৩ কোটি রকম দেবতা, এরকম অত ওরকম হয় না। ৩৩টা, কোটি শব্দের অর্থ হচ্ছে মানে বিভাগ করতে গিয়ে কোটি শব্দের প্রয়োগ করা হয়, ঠিক আছে? যেমন আমরা মানব কোটিতে আমরা থাকি, মানে মানুষ বিভাগের মধ্যে আমরা সবাই। পশু কোটি মানে গরুর কোটিতে থাকে গরু আমাদের যত রয়েছে, ঠিক আছে? সর্প কোটিতে যত রকম সাপ রয়েছে, মানে বিভাগ, সাপ রূপ বিভাগের মধ্যে সমস্ত সাপ রয়েছে ওই রকম। কি বলছে এখানে, মানে ঈশ্বর কোটিতে সব রকম সবাই ঈশ্বর রয়েছেন, বিভিন্ন রকম ঈশ্বর ঈশ্বর কোটিতে আছে। ঈশ্বর বিভাগের মধ্যে ঈশ্বরেরা রয়েছেন, সেই ঈশ্বরেদের মধ্যে শ্রেষ্ঠ ঈশ্বর চিদেক রূপা শিবঃ। হ্যাঁ, চিদেক রূপঃ মানে হচ্ছে চিৎ মানে চৈতন্য, আর একরূপ মানে একটাই যে চৈতন্য পরমাত্মা, সেটাই শিবঃ। শিবঃ মানে মঙ্গলময়ঃ, মানে মঙ্গলময়। সেই একটাই ঈশ্বরদের মধ্যে একমাত্র যে মঙ্গলময় সেটা হচ্ছে চৈতন্য। হ্যাঁ, সেটাকেই মহেশ্বর বলা হবে। মহেশ্বর মানে হচ্ছে মহান ঈশ্বর। ঈশ্বরেদের মধ্যে মহান ঈশ্বর, শ্রেষ্ঠ ঈশ্বর হচ্ছে চৈতন্য, এবং সেই চৈতন্যটা ভুবি মানে এই পৃথিবীতে হচ্ছে রামকৃষ্ণ। বোঝা গেল? এই শ্লোকের মাধ্যমে কি বলা হলো, যে শ্রুতিবাক্যগুলোও সাক্ষাৎভাবে ব্রহ্মকে বোঝাতে পারে না। এই ব্রহ্ম কিরকম এটা শ্রুতিবাক্যগুলোও সাক্ষাৎভাবে বোঝাতে পারে না। ঈশ্বরেদের মধ্যে শ্রেষ্ঠ ঈশ্বর কে, সুতরাং এটা স্বাভাবিকভাবেই শ্রুতিবাক্য বোঝাতে পারবে না। তখন উত্তর একটা দিতে হবে যে না, ঈশ্বরদের মধ্যে যে চৈতন্যরূপ একটাই শিব এবং মহান ঈশ্বর রয়েছেন, সেটাই হচ্ছে রামকৃষ্ণদেব। আমরা রামকৃষ্ণদেবের বিগ্রহ যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছেন সেই ব্রহ্ম, যেটা শ্রুতি বাক্যগুলো বোঝাতে পারছে না। তার মানে আমাদের এই যে বর্তমান সময়টা আমরা রামকৃষ্ণদেবকে দেখতে পাচ্ছি, তার লীলা ক্ষেত্রকে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ব্রহ্ম। এইভাবে এই শ্রুতি বাক্যে বলার চেষ্টা করছে। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, তাহলে আমরা পরেরটা শুরু করবো। হ্যাঁ, ঐশী বলো। হ্যাঁ স্যার, বলছি না নেতি ভীতিয়া, ভীতিয়া শব্দটা কেন ব্যবহার হলো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দেখো, ভীতি মানে কি, ভয়। বোঝা গেল? শ্রুতিবাক্য ভয় পাচ্ছে, মানে ব্রহ্মের এত অনন্ত এত বিস্তৃত তার রূপ, যে শ্রুতিবাক্যও ভয় পাচ্ছে যে তাকে, মানে সে কিরকম এটা বোঝানোর জন্য শ্রুতিবাক্য মানে খুঁজে পাচ্ছে না শব্দ, যে আমি কিভাবে তাকে বোঝাবো। ওই জন্য ভয়ে ভয়ে নেতি নেতি এইরকম প্রয়োগ করলো। বুঝতে পেরেছো? আচ্ছা। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা তৃতীয় শ্লোকটা শুরু করব। পানি ম্যাডাম অন করবেন। হুম, यन्नित्यमानन्दमनन्तमेकं, বলুন। यन्नित्यमानन्दमनन्तमेकम् पिबेति नाम्ना श्रुतयो गृह्णन्ति, शिवेति नाम्ना श्रुतयो गृह्णन्ति तस्यावतारो नररूपधारी,
तस्यावतारो नररूपधारे कृपा सुधाब्धिर्भुवि रामकृष्णः। कृपासुधाब्धिर्भुवि रामकृष्णः হুম বুদ্ধদেব ভগবান করুন। জং জং নিত্যম জম অনন্ত নয়, জম নয়, ইয়ম, ইয়াম ইয়কার। ইয়াম ইয়াম নিত্যম আনন্দম আপনি অনন্তমেকম একবার শুনে শুনে বলুন একবার। यन्नित्यमानन्दमनन्तमेकं ইয়াম शिवेति नाम्ना श्रुतयो गृह्णन्ति। ইয়াম নিত্যম আনন্দম অনন্তমেকম শিবেতি নামনা সুতয় গিনন্তি श्रुतयो गृह्णन्ति। সুতয় সুতয় গিনন্তি तस्यावतारो नररूपधारी। তস্য অবতারো আলাদা করার নররূপ দরকার নেই, একসঙ্গে। তস্য तस्यावतारो नररूपधारी তস্যাবতারো নররূপধারী कृपा सुधाब्धिर्भुवि रामकृष्णः। কৃপা সুদাব্দি ভুবি রামকৃষ্ণঃ कृपा सुधाब्धिर्भुवि रामकृष्णः। কৃপা সুদাব্দি ভুবি রামকৃষ্ণঃ রামকৃষ্ণ, রাটা দীর্ঘ, আবার বলুন। রাম রামকৃষ্ণঃ कृपा सुधाब्धिर्भुवि रामकृष्णः। কৃপা সুদাব্দির ভুবি রামকৃষ্ণঃ আচ্ছা, কল্যাণী ম্যাডাম আর করুন। হ্যাঁ স্যার, করুন এটা। বলছি। यं नित्यमानन्दमनन्तमेकं शिवेति नाम्ना श्रुतयो गृह्णन्ति तस्यावतारो नररूपधारी कृपा सुदब्धिर्भुवि रामकृष्णः। হুম কৃষ্ণ ম্যাডাম বলুন একবার দেখি পুরোটা। নিত্যম। यन्नित्यमानन्दमनन्तमेकं शिवेति नाम्ना श्रुतयो गृह्णन्ति तत्स्वावतारो नररूपधारी कृपा सिद्धिर्भुवि रामकृष्णः। নির্মল বাবু বলুন একবার। হ্যাঁ স্যার। হুম ইয়াং নিত্যমানন্দমনন্তমেকং শিবেতি নাম্না শ্রুতয়ো গৃণন্তি তস্যাবতারো নররূপধারী কৃপা সুধাধের ভুবি রামকৃষ্ণ। পার্থবাবু, আচ্ছা আমি তো ব্যস্ত আছি। তারপর শম্পা ম্যাডাম পড়ুন। यं ইয়ম, ইয়ম নয়, नित्यमानन्तमनन्तमेकं ইয়ন, ঠিক আছে? यन् অনুষ্ঠানটাকে यन् নকার বলবেন। यन्नित्यमानन्तमनन्तमेकं शिवेति नाम्ना श्रुतयो गृह्णन्ति तस्यावतारो नररूपधारी कृपा सुधाब्धिर्भुवि रामकृष्णः। হুম ঠিক আছে, এটার অর্থটা আমরা দেখে নিই। ইয়ন নিত্যমানন্দমনন্তমেকম শিবেতি নাম্না শ্রুতयो গৃণন্তি তস্যাবতারো নররূপধারী কৃপা সুধাব্ধির্ভুবি রামকৃষ্ণঃ। ঠিক আছে, এখানে রামকৃষ্ণ দেব রূপ যে অবতার, সেই অবতারটা ব্রহ্মেরই অবতার। ব্রহ্ম স্বয়ং রামকৃষ্ণ দেবের বিগ্রহ নিয়ে ধরাতলে অবতীর্ণ হয়েছেন, এইটা বোঝানোর জন্য এই শ্লোক। কিভাবে হচ্ছে দেখি। ইয়ম নিত্যম আনন্দম অনন্তম একম শ্রুতয়ঃ শিব ইতি নামনা গৃহণন্তি। এটা হচ্ছে অন্বয়।
শ্রুতয়ঃ মানে বেদের মন্ত্রগুলি, বেদ বাক্যগুলি, ইয়ম মানে যাকে, নিত্যম যাকে নিত্য বলে জানে, আনন্দম যাকে আনন্দ বলে প্রকাশ করে, অনন্তম যাকে অনন্তম বলে শ্রুতিবাক্যে বর্ণনা করা হচ্ছে, একম যাকে একম বলে শ্রুতিবাক্যে বর্ণনা করা হচ্ছে। কাকে কাকে এইভাবে বর্ণনা করা হচ্ছে? সাক্ষাৎ ব্রহ্মকে। হ্যাঁ, শ্রুতিবাক্যে আছে সচ্চিদানন্দম ব্রহ্ম, তত্ত্বমসি, বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম। দেখুন আনন্দ শব্দ রয়ে গেছে এখানে। হ্যাঁ, প্রজ্ঞানম ব্রহ্ম, একমেব অদ্বিতীয়ম, এখানে একম শব্দ রয়েছে। ঠিক আছে, এইভাবে নিত্য শব্দ, আনন্দ শব্দ, অনন্ত শব্দ, এক এই শব্দ, এই ধরনের শব্দগুলোর মাধ্যমে ইয়ম যে ব্রহ্মকে বর্ণনা করা হচ্ছে, শ্রুতি বাক্যগুলোতে যে ব্রহ্মকে বর্ণনা করছে, শিবা ইতি নামনা, শিব এই নামে। শিব শব্দের অর্থ এখানে শুদ্ধ, সুন্দর, এরকম ভাবে অনেক রকম অর্থ করা যেতে পারে। শিব মানে এখানে আপনি মহেশ্বর বা ভগবান শিব এরকম না নিলেও চলবে। শিব মানে হচ্ছে সুন্দর, সুচিতা, শুদ্ধ, এই অর্থ নিতে পারেন। তাহলে শিব নামক যে নিত্য, আনন্দ, অনন্ত এক যে ব্রহ্ম, তাকে শ্রুতিবাক্য বর্ণনা করছে। শ্রুতিবাক্যগুলো সেই এক আনন্দরূপ ব্রহ্মকেই বর্ণনা করছে। তস্য অবতারঃ সেই ব্রহ্মেরই অবতার, সেই শিবেরই অবতার, নররূপধারী সেই শিবেরই অবতার যিনি নররূপ ধরে এসেছেন। নররূপধারী যে ধরে থাকে তাকে ধারী বলা হয়। ঠিক আছে, নররূপধারী কৃপা সুধাব্ধিহি, কৃপা মানে হচ্ছে কৃপা করা, বাংলায় আমরা ব্যবহার করি কৃপা, অনুগ্রহ করা। তার সুধা, সুধা মানে হচ্ছে অমৃত। মানে অনুগ্রহ করাটাকে অমৃতের সঙ্গে তুলনা করছে। তার অনুগ্রহ পাওয়া মানে সাক্ষাৎ অমৃত পাওয়া। সেই অমৃতের ভান্ডার, সুধাব্ধিহি, অব্ধি মানে হচ্ছে সমুদ্র, সেই কৃপা সুধার অব্ধি মানে আশীর্বাদ বা অনুগ্রহ করার রূপ যে অমৃত, তার সমুদ্র হচ্ছে এই ভুবি রামকৃষ্ণ, এই জগতে যিনি আবির্ভূত হয়েছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ দেব। এটাই এই তৃতীয় শ্লোকে বলা হচ্ছে। যে শ্রুতি বাক্যগুলো যে এক আত্মা, এক ব্রহ্মকে শিব শিব এই নামের মাধ্যমে বলছে, সেই শিবেরই অবতার এই নররূপধারী রামকৃষ্ণ দেব। বোঝা গেল? তৃতীয় শ্লোক এইরকম তার অর্থ। ঠিক আছে, স্যার এই কৃপা সুধাব্ধিটা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, কৃপা সুধাব্ধি শব্দের অর্থ হচ্ছে কৃপা মানে অনুগ্রহ করা, কৃপা করা। সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত, বা যেটা সুন্দর রূপে ধারণ করা যায়, এই অর্থে সুধা মানে ধারণ করা বলতে গ্রহণ করা যেতে পারে, মানে নেওয়া যেতে পারে, যে কৃপাগুলো আমরা নিতে পারি, সেই কৃপা সুধা, কৃপারূপ অমৃতের অবধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। সেই কৃপারূপ অমৃতের সমুদ্র হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। মানে কি বলতে চাইছে এখানে? শ্রী রামকৃষ্ণদেব সকলকে কৃপা করবেন। আজকে আমরা কল্পতরু, কল্পতরু মানে কি, যে যেটা চাইবে সেটাই দেবে, এটাই কৃপা সুধাব্ধি বর্ণনা করছে। ঠিক আছে, অনুগ্রহ করবে বা কৃপা করার যে সুধা, তার সমুদ্র হচ্ছেন স্বয়ং ভগবান রামকৃষ্ণদেব। সবাইকে তিনি কৃপা করতে পারবেন, এইরকম তিনি, এটাই বর্ণনা করা হচ্ছে এখানে। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা কতদূর গেছিলাম? এটা কোন স্তোত্র হচ্ছে? আমি 3 কালকে স্যার নম্বর স্যার, এই তো লেখা আছে দেখুন, শ্রী 3 রামকৃষ্ণ নম্বর। ষটকম। আচ্ছা 4টা হবে স্যার, আচ্ছা, 4 শম্পা ম্যাডাম নম্বরটা থেকে হবে। হবে নাকি কার থেকে হবে ভুলে গেলাম। কে ওই লাস্ট শম্পা করেছিল? ম্যাডাম পর্যন্ত, শম্পা, আচ্ছা শম্পা। ঠিক আছে, তাহলে শেফালি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 4 নম্বরটা শুরু করি আমরা। বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তিঃ, বলুন। বিজ্ঞান পীয়ূষ নিমগ্নমূর্তিঃ, আবার বিজ্ঞান পীযূষ পীযূষ কোথায় আছে? পীয়ূষ, পীয়ূষ, হুম, বিজ্ঞান পীয়ূষ নিমগ্নমূর্তিঃ,
पस्पर्शयान्यान् दयया परेण स्पर्शयन् करेण ते कामिनी काञ्चन रिक्तचित्ताः ते कामिनी काञ्चन रिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः সদ্য সদ্য বাবু নয় সদ্য ঠিকঠাক উচ্চারণ সদ- করুন হ্যাঁ সদ্য বাবুর এটা হবে না সদ্য सद्यो बभूवुर्भुवि रामकृष्णः সদ্য বাবু বাভুবুর ভুবি রামকৃষ্ণঃ। ঠিক আছে তারপর সোমা ম্যাডাম অন করুন হ্যাঁ আমি স্যার। 2 লাইন করে বলছি विज्ञानपेयोष निमग्नमूर्तिः पस्पर्शयान्यान् दयया परेण বলুন विज्ञानपीयूष निमग्नमूर्तिः स्पर्शयानान्दयया करेण ते कामिनी काञ्चन रिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः ते कामिने काञ्चन रिक्तचित्तः चित्ताः सद्यो आकार दीर्घ चित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः सद्यो बभूवुर्भु স্যার এই জায়গাটা হচ্ছে না सद्यो बभूवुर्भुवि रामकृष्णः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः সৌমেন বাবু অন করুন হ্যাঁ অন করেছি স্যার। হ্যাঁ 4 লাইন একসঙ্গে বলছি আপনি বলবেন विज्ञानपीयूष निमग्नमूर्तिः पस्पर्शयान्यान् दयया परेण ते कामिनी काञ्चन रिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তি পপর্ষ জান পপর্শ নয় পস্পর্শ আচ্ছা হ্যাঁ সরি সরি বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তি স্পর্শ জান জান দয়া এরকম করেন বলতে হবে পস্পর্শয়ান্যান জান জান নয় ইয়ান ইয়ান আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্পর্শ ইয়ান ইয়ান দয়া করেন তে কামিনী কাঞ্চন ते রিক্ত कामिनी काञ्चन কাঞ্চন রিক্ত रिक्तचित्ताः চিত্তা সদ্য বভূবু ভুবি রামকৃষ্ণ सद्यो बभूवुर्भुवि रामकृष्णः সদ্য শব্দ বভূ নয় সদ্য সদ্য বভূ ভুবি রামকৃষ্ণ সৌমিলি ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার পড়ুন শ্লোকটা विज्ञानपीयूष निमग्नमूर्तिः पस्पर्शयान्यन्दयया करेण ते कामिनि कञ्चन रिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः বাহ ঠিক আছে সুমিতা ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার পড়ুন এটা বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তি স্পর্শ হয়ে গেল পস্পর্শয়ান্যান স্পর্শ দন্ত সকাল পস্পর্শয়ান্যান দয়য়া করেণ দয়য়া ते दयया पस्पर्शयान्यान दयया करेण
ते कामिनी काञ्चनरिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि হলো না রামকৃষ্ণः সদ্য सद्यो বাভুবুর सद्यो बभूवुर्भुवि रामकृष्णः। বাহ শুভ্রা ম্যাডাম বলুন দেখি विद्यानितीशलिमग्नमूर्तिः स्वस्पर्शिव्यायां दयया करेण एकामिकाञ्चनरिक्तचित्तः চিত্তাহ আকারটা দীর্ঘ सद्यो रामकृष्णः চার নম্বর লাইনটা একবার সদ্য सद्यो रामकृष्णः হ্যাঁ এটা শুনে একবার বলুন সদ্য বভূবুর ভুবি রামকৃষ্ণঃ सद्यो बहुभूर्भि रामकृष्णः বভূবুর ভুবি बहुभूर्भुवि হুম, सद्यो बहुभूर्भुवि रामकृष्णः হুম, ঠিক আছে ঐশী বলো একবার এটা হ্যাঁ স্যার विज्ञानपीयूषनिमग्नमूर्तिः स्पर्शयान्यान् दयया करेण ते कामिनी काञ्चनरिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः আশিস বাবু একবার বলুন এটা विज्ञानपीयूषनिमग्नमूर्तिः स्पर्शयन् यन् दयया करेण एकामिकी হলো না काञ्चनरि তে ते কামিনী নকার कामिनी ते कामिनी নি काञ्चनरि দীর্ঘ ইকার তে अच्छा কামিনী ते হুম कामिनी काञ्चनरिक्तचित्तः सद्यो बभूवुर्भुवि সদ্য रामकृष्णः বভূবুর ভুবি রামকৃষ্ণঃ सद्यो बभूवुर्भुवि रामकृष्णः হুম ঠিক আছে বাণী ম্যাডাম বলুন विज्ञानपीयूषनिमग्नमूर्तिः स्पर्शयान्यान् दयया करेण ते कामिनी काञ्चनरिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः। कामिनी काञ्चनरि হুম ঠিক আছে বুদ্ধদেব বাবু বলুন এটা বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তি স্পর্শ ইয়ান ইয়ান দয়া করেন তে কামিনী কাঞ্চন নৃত্য চিত্তা হলো না তে কামিনী কাঞ্চনরিক্তচিত্তাः তে কামিনী কাঞ্চন নিরিক্ত চিত্তাः সদ্য ভুবি রামকৃষ্ণঃ হুম ঠিক আছে এটার অর্থটা আমরা দেখি বিজ্ঞান পীয়ূষ নিমগ্নমূর্তিः স্পর্শয়ান্যান দয়য়া করেণ ते कामिनी काञ्चन रिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि রামকৃষ্ণঃ এখানে কি বলতে চাইছে শ্রী রামকৃষ্ণদেবের স্পর্শ যার যার উপরে পড়েছিল সবাই কামিনী কাঞ্চন সবকিছু ভুলে গিয়েছিল এবং তার শিষ্য হয়ে গেছিলেন কিরকম বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তি এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের বিশেষণ বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন যে মূর্তি মানে এখানে মূর্তি বলতে বিগ্রহ শ্রী রামকৃষ্ণদেবের যে বিগ্রহ সেটি সাক্ষাৎ কিরকম বিজ্ঞান রূপ পীয়ূষ মানে হচ্ছে সুধা অমৃত যাই বলুন না কেন সেটা তাহলে বিজ্ঞান রূপ অমৃত জ্ঞানামৃত তার মধ্যে নিমগ্ন যে মূর্তি জ্ঞানরূপ অমৃতের মধ্যে নিমজ্জিত মূর্তি মানে এই মূর্তিটা পুরোটাই সাক্ষাৎ যেন জ্ঞানের স্বরূপ ব্রহ্মের স্বরূপ এই মূর্তি মানে এই বিগ্রহ
এই বিগ্রহবান শ্রী রামকৃষ্ণদেব ইয়ান ইয়ান দয়য়া করেন পস্পর্শ। করেন মানে হচ্ছে কর শব্দের অর্থ হাত। হুম, সেই হাতের দ্বারা ইয়ান ইয়ান যাদেরকে যাদেরকে দয়য়া দয়া পরবশ হয়ে স্পর্শ মানে কি স্পর্শ করেছিলেন। এটা হচ্ছে স্পৃশ ধাতুর একটা লিট বলে একটা লকার হয়, লয় হ্রস্ব ইকার ত, লিট লকারে এই রূপ হয় স্পর্শ। বোঝা গেল? মানে বহুকাল আগে, বহুদিন আগে আমরা যেটা দেখতে পারিনি, অনেকদিন আগের যে অতীতকাল, সেটাতে আমরা ওই লিট লকারের প্রয়োগ করি। বোঝা গেল? মানে সেই রামায়ণের কালে হয়েছিল, তখন বলবো রামঃ সীতায়াঃ পতিঃ বভূব, মানে রাম সীতার পতি ছিলেন। এইরকম মানে বহুদিন আগে, অনদ্যতন, আজ থেকে অনেক আগে। সেই রকম মানে আমাদের এই শ্রী রামকৃষ্ণ দেবও দয়া পরবশ হয়ে যাকে যাকে স্পর্শ করেছিলেন তে তারা কামিনী কাঞ্চন রিক্ত চিত্তাহা। কামিনী কাঞ্চন রিক্ত, রিক্ত মানে মানে নেই একদমই, সেই রকম চিত্ত, চিত্ত মানে মন, মানে যাদের যাদেরকে স্পর্শ করেছিলেন সকলেই কামিনী কাঞ্চন রিক্ত হয়ে গেছিলেন, সকলে চিত্ত কামিনী কাঞ্চন থেকে মুক্ত হয়ে গেছিল। ঠিক আছে? কামিনী মানে পাওয়ার আকাঙ্ক্ষা, অপরকে পাওয়ার আকাঙ্ক্ষা। কাঞ্চন মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণ বলতে এখানে সম্পত্তি, ধন সম্পত্তি পাওয়ার আকাঙ্ক্ষা। এইগুলো সবকিছু থেকে যাদের মন উপরে চলে এসেছিল, এর মধ্যে তাদের মন ছিল না। বোঝা গেল? এখানে বলতে চাইছে শ্রী রামকৃষ্ণ দেবরূপ যে মূর্তি, যে বিগ্রহ, সেটা দয়া পরবশ হয়ে যাকে যাকে তিনি স্পর্শ করেছিলেন সকলেই কামিনী কাঞ্চন মুক্ত হয়ে গেছিলেন। সদ্যহ মানে সঙ্গে সঙ্গে, সদ্য শব্দের অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে। বভূবুহু মানে হচ্ছে হয়ে গেছিলেন। ওই যে আমি বললাম বভূবা, বভূবা মানে অনেকদিন আগে, সেটারই বহু বচনে বভূবুহু এই রূপটা হয়। বভূবুর ভুবি মানে এই পৃথিবীতে রামকৃষ্ণঃ। এই মূর্তির বিশেষণ হচ্ছে রামকৃষ্ণ, সরি, রামকৃষ্ণের বিশেষণ হচ্ছে মূর্তি, মানে বিজ্ঞান পীয়ূষ নিমগ্ন মূর্তি রামকৃষ্ণঃ। বিজ্ঞান রূপ, বিজ্ঞানামৃত নিমগ্ন যে মূর্তি রামকৃষ্ণদেব, তিনি যাকে যাকে স্পর্শ করেছিলেন সকলেই সঙ্গে সঙ্গে কামিনী কাঞ্চন মুক্ত হয়ে গিয়েছিলেন। এটাই হচ্ছে তার অর্থ। হ্যাঁ, আমরা উদাহরণে দেখে থাকি ঠাকুর যখন স্বামী বিবেকানন্দকে প্রথম স্পর্শ করেন, তিনি মানে সমগ্র জগৎ দেখছেন মিথ্যা, জগৎ অন্ধকার, চারিদিকে অন্ধকার দেখছেন, শিহরিত হয়ে যাচ্ছেন। ওইটা মনে করলে এটা বুঝতে পারবেন, সেই সেই কথাটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এই 4 নম্বর শ্লোকের অর্থ সবাই বুঝতে পেরেছেন? স্যার ওই স্যার আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, একজন আমি একজন বলছি। একজন আগে আশিস বাবু বলুন, তারপর কল্যাণ ম্যাডাম। স্যার ওই স্পর্শটা আপনার ধাতুটা কোনটা? স্পৃশ ধাতু, স্পৃশ, স্পর্শ। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। হুম, স্পর্শ বলি না আমরা বাংলায়, স্পর্শ, ওই স্পৃশ হ্যাঁ ধাতু থেকেই স্পর্শ শব্দটা এসছে। হ্যাঁ, ওর লিট লকারটা হবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক। এবার বলুন কল্যাণী ম্যাডাম। স্যার বভুর ওই অর্থটা আরেকবার বলুন। হ্যাঁ, বভূ বহু মানে হচ্ছে হুম ভূ ধাতু, আমরা সবাই জানি ভবতি ভবতঃ ভবন্তি, হুম ওই হুম ভূ ধাতুরই লিট লকারের রূপ হয় বভূবা, বভূবতুঃ, বভূবুহু। বহু বচনে বভূবুহু রূপ হয়। বহু বচন কেন? এখানে চিত্তাহা, এটা বহু বচন আছে। আচ্ছা, নরহ নরৌ নরাহা, সেরকম চিত্তাহ চিত্তৌ চিত্তাহা। ঠিক আছে, এই চিত্ত বহু বচন আছে বলে বভূবুহু হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বরে যেতে পারি। লাস্ট আমি কাকে জিজ্ঞাসা করেছিলাম? লাস্টে আমিই ছিলাম বোধহয় নাকি? আচ্ছা, ঠিক আছে, তারপর সৌমিলি অন করো। হ্যাঁ হুম, স্যার। ঠিক, আমি বলছি শুনে শুনে বলবে। প্রেমাব্ধিগম্ভীর তরঙ্গ ভঙ্গৈঃ, বলো। প্রেমাব্ধিগম্ভীর তরঙ্গভঙ্গৈ গম্ভীর অকার, আবার প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈ আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনঃ।
রান্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনঃ। হুম কি করবে? ভঙ্গৈহি, ওখানে একটা বিসর্গ বলে দেবে, আর পরে আন্দোলিত বলবে। আমরা যেহেতু ভেঙে ভেঙে বলছি, তাহলে বিসর্গ এবং দুটো ভেঙেই বলবো, ঠিক আছে? ভঙ্গাই আর আন্দোলিত বলবো। ভঙ্গৈহি, ওখানে বিসর্গ বলে দিলাম, তারপর আন্দোলিত, ঠিক আছে? আচ্ছা। হুম প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः, বলো। প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনः। আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনঃ। ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ। ভক্তির্বিশুদ্ধা সয়মা স্বয়ং নয়, ভক্তি স্বয়ং, স্বয়ং, স্বয়ং। ভক্তির্বিশুদ্ধা সয়মা বিরাসীৎ। পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণः। পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। হুম তারপর সুমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 2 লাইন করে বলছি। প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনः। বলুন। প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনঃ। বিলীনः। বিলীনঃ, হ্যাঁ হুম হ্যাঁ, ভগবদ্বিলীনঃ ভক্তির্বিশুদ্ধা হলো না, স্বয়মাবিরাসীৎ। ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণः। ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। বাহ, শুভ্রা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ পুরোটা বলছি, শুনে শুনে বলুন। হুম। প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনः ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণः। বলুন। প্রেমাদিগম্ভীরতরঙ্গভঙ্গৈः রান্দোলিতো যে ভগবদ্বিলীনঃ। ভক্তিবিশুদ্ধা শৈবাবিরাসীৎ পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। এটা তারপর ঐশী বলো। হ্যাঁ স্যার। হুম प्रेमाब्धिगम्भीरतरङ्गभङ्गैः आन्दोलितो यो भगवद्विलीनः भक्तिर्विशुद्धा स्वयमाविरासीत् पुंविग्रहो भुवि रामकृष्णः। ঠিক আছে, আশিস বাবু বলুন। প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনঃ ভক্তির্বিশুদ্ধ্যা স্বয়মাবিরাসীৎ পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। বাহ, বাণী ম্যাডাম বলুন। प्रेमाब्धिगम्भीरतरङ्गभङ्गैः आन्दोलितो यो भगवद्विलीनः भक्तिर्विशुद्धा स्वयमाविरासीत् पुंविग्रहो भुवि रामकृष्णः। বুদ্ধদেব বাবু।
প্রেমাব্ধি গম্ভীর প্রেমাব্ধি নয়, দীর্ঘ। প্রেমাব্ধি গম্ভীর তরঙ্গ গম্ভীর ভয় দীর্ঘইকার, শুনে বলুন। প্রেমাব্ধিগম্ভীর তরঙ্গভঙ্গৈঃ আন্দোলিতো ইয়ো ভগবদ্বিলীনঃ। বলুন। প্রেমাব্ধি গম্ভীর তরঙ্গ ভঙ্গই আন্দোলিত ইয় ভগবত বিলীনঃ। ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ কুম্ভিগ্রাহো ভুবি রামকৃষ্ণঃ। ভক্তির বিশুদ্ধা স্বয়মেবারাসীৎ স্বয়মাবিরাসীৎ স্বয়মাবিরাসীৎ বিগ্রহ অহ ভুবি রামকৃষ্ণঃ। ভুবি রামকৃষ্ণঃ। ভুবি রামকৃষ্ণঃ। হুম। আচ্ছা ওর উচ্চারণটা আমি আমার মানে স্বরটা ঠিক আমার পরিষ্কার মানে পারি না। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে। প্র্যাকটিস করছি কিন্তু আমার গলার স্বরটা ঠিক মানে আটকে যায় মানে এটা প্রথম থেকেই। প্র্যাকটিস করার সময় যত জোরে বলবেন তত ভালো হবে, যত আস্তে বলবেন তত একটা জড়তা থাকবে। জোরে বললে গলাটা খুলবে, জিভগুলো চারিদিকে সঞ্চালিত হবে, বুঝতে পেরেছেন? আস্তে বললে ঠিক ওটা হয় না, ওই জন্য একটা জড়তা থেকে যায়। যারা দেখবেন আস্তে আস্তে পড়বে সংস্কৃত তাদের দেখবেন অতটা উচ্চারণ ভালো হয় না, কারণ গলাটা খেলতে পারে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কল্যাণী ম্যাডাম করুন একটু। হ্যাঁ স্যার। প্রেমাব্ধিগম্ভীর তরঙ্গভঙ্গৈঃ আন্দোলিতো ইয়ো ভগবৎ বিলীনঃ। ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। বলুন এটা কৃষ্ণঃ আবার। পুংবিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। হুম। কৃষ্ণা ম্যাডাম বলুন একবার। ভক্তির্বিশুদ্ধা স্বয়মাবিরাসীৎ কুম্ভিগ্রহো ভুবি রামকৃষ্ণঃ। হুম, ঠিক আছে। অর্থটা দেখে নিই আমরা। প্রেমাব্ধিগম্ভীরতরঙ্গভঙ্গৈः आन्दोलितो यो भगवद्विलीनः भक्तिर्विशुद्धा स्वयमाविरासीत् कुम्भिग्रहो भुवि রামকৃষ্ণः। হ্যাঁ, এই যে ভগবদ বিলীন হয় এটা রামকৃষ্ণ এটার বিশেষণ। ঠিক আছে? আন্দোলিতঃ রামকৃষ্ণের বিশেষণ। কিভাবে? প্রেমাব্ধি গম্ভীর তরঙ্গ ভঙ্গৈঃ আন্দোলিতঃ রামকৃষ্ণः। প্রেমাব্ধি, অব্ধি মানে আমরা একটু আগেই দেখলাম, অব্ধি মানে হচ্ছে সমুদ্র। প্রেমাব্ধি মানে কি? প্রেমের সমুদ্র। সেই প্রেম সমুদ্রের গম্ভীর তরঙ্গ, গম্ভীর তরঙ্গ মানে কি? বড় বড় তরঙ্গ, তরঙ্গ বলতে ঢেউ। ভঙ্গৈহি, ভঙ্গ মানে হচ্ছে ওই তরঙ্গে যে ঢেউ, অনেকগুলো ঢেউ যখন একসঙ্গে থাকে তাহলে যে একটা বক্রাকার নেয় ওটাই ভঙ্গ বলা হচ্ছে। আমরা বলি না শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ বলি, তিনটে বক্র আকার থাকে, সেই রকম সেই ঢেউগুলোর যে তরঙ্গের যে ভঙ্গ মানে ওই ঢেউয়ের যে আকার, তার দ্বারা আন্দোলিতাহা, আন্দোলিতাহা মানে ওই ঢেউয়ের যে তরঙ্গের যে ভঙ্গগুলো, যে বক্র বক্র মানে বড় বড় ঢেউ তার দ্বারা আন্দোলিত হচ্ছে। বাংলায় আমরা শব্দটা ইউজ করি আন্দোলিত, মানে তার দ্বারা কাঁপছে। মানে এতটাই সেই ঢেউয়ের শক্তি যেটা আন্দোলিত করে দিচ্ছে ওই চারপাশে যা কিছু আছে। এটা রামকৃষ্ণদেবের বিশেষণ কি করে হলো? রামকৃষ্ণদেব হচ্ছে প্রেম রূপ সমুদ্র, জলরূপ সমুদ্র নয় এটা, এটা হচ্ছে প্রেম রূপ সমুদ্র। প্রেমরূপ সমুদ্রের মধ্যে যে তরঙ্গগুলো রয়েছে সেই তরঙ্গগুলোর দ্বারা আন্দোলিত হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব।
মানে এখানে বলতে চাইছে ভগবান রামকৃষ্ণ দেবের যে বিগ্রহ সেটা সম্পূর্ণটাই প্রেমাব্ধি মানে প্রেম সমুদ্রের তরঙ্গের মধ্যে রয়েছে। মানে তিনি স্বয়ং যেন প্রেমের একদম স্বরূপ, এটাই বলতে চাইছেন এখানে। তারপর কি ভগবত বিলীন হয় রামকৃষ্ণ হয়, এটাও একটা রামকৃষ্ণ দেবের বিশেষণ। ভগবত বিলীন মানে কি ভগবতী, ভগবানে বিলীন হয়ে আছেন। আমরা মানে রামকৃষ্ণ দেবের যে শরীরটা দেখছি সেটা আমাদের বাহ্য দৃষ্টি দিয়ে একটা ব্যষ্টি শরীর দেখছি আমরা, তিনি হচ্ছেন সমষ্টির মধ্যে বিলীন হয়ে আছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের এই শরীরটা ভগবতী সেই মহান ঈশ্বর মহেশ্বরে বিলীন হয়ে আছে। তারপর কি ভক্তির বিশুদ্ধা স্বয়ং আবিরাসি, শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে যে ভক্তি সেটা অন্য কেউ শিখিয়ে দেয়নি, ঠিক আছে, তিনি স্বয়ং সেই ভক্তিটাকে অর্জন করেছিলেন। ওই জন্য বলছে বিশুদ্ধা ভক্তি, মানে শুদ্ধ ভক্তিটা স্বয়ং মানে নিজে নিজেই আবিরাসিত মানে আবির্ভূত হয়েছিল শ্রী রামকৃষ্ণ দেবের এই বিগ্রহের মধ্যে। এইরকমই একটা পুম বিগ্রহ, পুম বলতে পুরুষ, এইরকম একটা পুরুষ বিগ্রহ এই রামকৃষ্ণদেব, এটাই এই শ্লোকে বলতে চাইছে। বোঝা গেল? স্যার আরেকবার প্রথম লাইনটা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেমাব্ধি গম্ভীর তরঙ্গ ভঙ্গৈহি আন্দোলিতঃ, মানে প্রেম রূপ সমুদ্র, এখানে জল সমুদ্র নয়, প্রেম সমুদ্র, প্রেমের সমুদ্রের মধ্যে যে গম্ভীর বড় বড় তরঙ্গ উঠছে, সেই তরঙ্গের দ্বারা আন্দোলিত হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। মানে এখানে বলতে চাইছে রামকৃষ্ণদেবের যে বিগ্রহটা সেটা সাক্ষাৎ প্রেমের স্বরূপ, সেটাই বলতে চাইছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা স্যার, সব জায়গায় একটা জিনিস ভুবি রামকৃষ্ণ এই কথাটা বলছেন, যে এই ভুবি কথাটা দিয়ে কি বোঝাতে চাইছে? ভুবি মানে হচ্ছে পৃথিবীতে, ভূ শব্দের অর্থ পৃথিবী, মানে এই আচ্ছা, জগতে, ভূ মানে জগৎ। জগৎ। হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাদের উপরে উপরে 7টা লোক আছে, ভূর্ভুবস্বর মহর্জনস তপঃসত্যম, ভূলোক ভুবলোক স্বরলোক মহলোক তপলোক সত্যলোক, এবং উপরে উপরে 7টা লোক আছে। তো পৃথিবীকে বলা হয় ভূলোক, ওই জন্য ভূ শব্দের সপ্তমীর এক বচনে ভুবি এই রূপটা হয়, মানে জগতে, এটা তার অর্থ। ঠিক আছে? ঠিক আছে। হুম। আচ্ছা, আর কোনো সমস্যা নেই এখানে, আমরা পরের শ্লোকটায় যেতে পারি। হুম, 6 নম্বর। কত অবধি বলেছিলাম? নির্মল বাবু বলেছিলেন লাস্ট। সম্পাদনা নামন করুন। হ্যাঁ স্যার। 6 নম্বর। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম, বলুন। তমদ্ভুতম কশ্চিদ কশ্চিৎ নয়, অচিন্ত্যম কঞ্চিৎ। শক্তিম। হ্যাঁ স্যার। কঞ্চিৎ, ঞয় চয়। কঞ্চিত। আচ্ছা। তমদ্ভুতম কঞ্চিত অচিন্ত শক্তিম। আবার শুনে বলুন। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম, তমদ্ভুতম কঞ্চিদ অচিন্ত শক্তিম। বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম, বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম। বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম, বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম। জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম, জ্ঞানস্য ভক্তস্য বিশুদ্ধমূর্তিম। দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণঃ, দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। রামকৃষ্ণম, আচ্ছা এখানে রামকৃষ্ণম আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। কি বলবো স্যার এটা? হ্যাঁ রামকৃষ্ণমই হবে, কারণ আগেরগুলো সব আচ্ছা কর্ম দ্বিতীয়ান্ত আছে, রামকৃষ্ণমই বলতে হবে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। শেফালি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 2 লাইন করে বলছি। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম, বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম, বলুন। তমদ্ভুতং কঞ্চিতন, সরি, হুম তমদ্ভুতং
কঞ্চিদ কঞ্চিদন আচ্ছা আপনি একটু আরেকবার শুনে বলুন। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম, বলুন। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত শক্তিম কঞ্চিদচিন্ত্য, আবার তমদ্ভুতং কঞ্চিদন কঞ্চিদন্ত হচ্ছে না শক্তিম আরেকবার শুনে নিন। তমদ্ভুতম কঞ্চিত অচিন্ত শক্তি, আমরা বাংলায় বলি না অচিন্ত শক্তি, সেটাই বলতে হবে। অচিন্ত্য শক্তি কঞ্চি দচিন্ত্য শক্তি, ঠিক আছে? তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম, বলুন। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত শক্তিম বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম। জ্ঞানস্য ভক্তেশ্চ জ্ঞানস্য নয়, জ্ঞানস্য। জ্ঞানস্য বলুন। জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকম ভুবি রামকৃষ্ণঃ। দ্বিমূর্তিমেকं ভুবি রামকৃষ্ণম কৃষ্ণম, হ্যাঁ সরি। আচ্ছা সৌমিলি বলো। তারপরে সোমা ম্যাডাম ছিলেন, সরি সোমা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হুম আমি দু লাইন তা করে বলছি, আমার আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম। তমদ্ভুতং কঞ্চিদচিত্ত শক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকম ভুবি রামকৃষ্ণঃ। জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকं ভুবি রামকৃষ্ণম। সৌমেন বাবু। স্যার ওখানে কি কৃষ্ণাহা বলা যাবে না না কৃষ্ণামই কৃষ্ণঃ বলতে বলা হবে? যাবে না, আমি ভুল বলছি, কৃষ্ণমই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা 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 হুম। হ্যাঁ আমাদের প্রার্থনা সঙ্গীতে কৃষ্ণাহা আছে, তাহলে ওটা কারেকশন না ওটা কৃষ্ণঃ কখনোই হবে না, কারণ প্রত্যেকটা পদ এখানে কর্ম দ্বিতীয়ান্ত রয়েছে এবং রামকৃষ্ণম এটারই সবগুলো বিশেষণ, সুতরাং কখনোই হবে না কৃষ্ণঃ। ওটা যদি থাকে ওটা কেটে ঠিক করে নেবেন। মানে আগের গুলো সব ভুবি রামকৃষ্ণ। আগেরগুলো রামকৃষ্ণ আছে বলে এখানে হবে এটা নয় কিন্তু, হ্যাঁ। আগেরগুলো সবগুলো আচ্ছা জায়গায় আচ্ছা আচ্ছা রামকৃষ্ণ প্রথমান্ত পদই হবে, কিন্তু এখানে দ্বিতীয়ান্ত হবে। এটা যারা সংস্কৃত বোঝে তারা ঠিক করতে পারবে, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সোমেন স্যার বাবু এইটা একটু বলবেন। এই আচ্ছা সরি সরি বলুন বলুন কোনটা বলুন। স্যার আমি কালকে আসিনি, এই 1 নম্বরের এটা কি অনাদ্য অনন্তম হবে এটা? 1 1 নম্বরের হ্যাঁ হ্যাঁ অনাদ্য অনন্তম, দয় যখন বলতে হবে ওখানে, হ্যাঁ অনাদি হ্যাঁ যুক্ত ঠিক আছে। অনন্তম, ইকার আর রকার মিলে হ্যাঁ যকার হয়ে যায়। হুম। আর এটা ঠিক কি তত্ত্বত্বমেকম এরকমই উচ্চারণটা হবে তো? তত্তত্ত্বমেকম, তত্তত্ত্বম একম মিলে হবে তত্তত্ত্বমেকম। তত্ত্বমেকম, ঠিক একদম। ঠিক আছে। আচ্ছা আমি 4 লাইন একসঙ্গে বলছি, আপনি শুনে বলুন। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকম ভুবি রামকৃষ্ণঃ। বলুন। কে স্যার, আমি বলবো? হ্যাঁ নিশ্চয়ই আপনি বলুন। আচ্ছা। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত শক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম
দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। হুম সৌমিলি বলো। হ্যাঁ স্যার। হুম তমদ্ভূতম কঞ্চিত চিন্তাসক্তিম হচ্ছে না একবার শুনে নাও একবার। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। পড়ুন পড়ো। তমদ্ভূতম কঞ্চিত চিন্তাসক্তিম হুম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম হুম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। হুম ঠিক আছে। তারপর সুমিতা ম্যাডাম পড়ুন। হ্যাঁ স্যার। তমাদ্ভুতং কঞ্চিদচিন্তশক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। শুভ্রা ম্যাডাম পড়ুন। একটু জোরে বলুন, আপনার কথাটা খুব আস্তে আসছে। তমোদ্ভূতম সঞ্চিদচিন্তশক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। ঐশী পড়ো। হ্যাঁ স্যার। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। শেষবাবু পড়ুন একবার। স্যার, তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। বাণী ম্যাডাম পড়ুন একবার। তমদ্ভুতং কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। ঠিক আছে। তারপর বুদ্ধদেব বাবু পড়ুন একবার। তমোদ্ভূতং কঞ্চিদ অচিন্ত শক্তিম বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেস্য বিশুদ্ধ মূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। কল্যাণী ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন। তমদ্ভুতম কঞ্চিদ অচিন্তশক্তিম বন্দে প্রশান্तं পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম দ্বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। আচ্ছা, কৃষ্ণ ম্যাডাম পড়ুন। জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম
বিশুদ্ধমূর্তিম বিমূর্তিমেকম ভুবি রামকৃষ্ণম। হুম তাই বাসে আছি তো একটু না অসুবিধা না ঠিক হচ্ছে। আছে, কোনো সমস্যা নেই, ভালো হয়েছে। ধ্বনির মর্মণ পড়ুন একবার, তারপর আমরা অর্থ শুনবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তমোদ্ভূতং কঞ্চিদচিন্তশক্তিং বন্দে প্রশান্তং পরিপূর্ণবোধম জ্ঞানশ্চ ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম বিমূর্তিমেকং ভুবি রামকৃষ্ণম। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটার অর্থটা একবার দেখে নিই। তমদ্ভুতম কঞ্চিদচিন্ত্য শক্তিম বন্দে প্রশান্তম পরিপূর্ণবোধম জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধমূর্তিম বিমূর্তিমেকম ভুবি রামকৃষ্ণম। অর্থটা দেখি। এখানে হচ্ছে যে বন্দে, বন্দেটা কর্তা, ঠিক আছে? বন্দে হচ্ছে এখানে কর্তা, আর রামকৃষ্ণম বন্দে, রামকৃষ্ণম হচ্ছে কর্ম, সরি বন্দে কর্তা বলছি, বন্দে ক্রিয়া, বন্দে হচ্ছে ক্রিয়া। আমি বন্দনা করি, উত্তম পুরুষের এক বচনে হয়, মানে আমি বন্দনা করি কাকে? রামকৃষ্ণম, মানে রামকৃষ্ণ দেবকে আমি বন্দনা করি, ওই জন্য রামকৃষ্ণ কর্ম বলে এখানে দ্বিতীয়া হয়েছে। কখনোই রামকৃষ্ণ এই প্রথমান্ত পদ হবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে কি বলছে? রামকৃষ্ণম বন্দে, কীদৃশম রামকৃষ্ণম, কিরকম রামকৃষ্ণদেব, এইবার সেই বিশেষণগুলো বলছে। অদ্ভুতম, প্রথম বিশেষণ। অদ্ভুত মানে কি? অদ্ভুত মানে সাধারণ নয়, অসাধারণ, অন্যদের থেকে আলাদা। কঞ্চিত অচিন্ত্য শক্তি, অদ্ভুত কোনো একটা অচিন্ত শক্তি। অচিন্ত শক্তি শব্দের অর্থ কি? অচিন্ত্য শব্দের অর্থ যেটা চিন্তার অযোগ্য, মানে আমাদের চিন্তাও ততদূর পৌঁছাতে পারে না, এত দূর পর্যন্ত যার শক্তি, সেটা হচ্ছে অচিন্ত্য শক্তি। প্রশান্তম, প্রশান্তম মানে কি? যেটা সব সময় শান্ত থাকে। হুম পরিপূর্ণ বোধম, এখানে বোধা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানম। পরিপূর্ণ জ্ঞানম মানে কি? জ্ঞানের স্বরূপ, পরিপূর্ণ জ্ঞান, জ্ঞানের স্বরূপ। জ্ঞানস্য ভক্তেশ্চ বিশুদ্ধ মূর্তি, জ্ঞান এবং ভক্তির বিশুদ্ধ মূর্তি। বিশুদ্ধ মূর্তি মানে কি? শুদ্ধ মূর্তি, আমরা আগেই দেখেছিলাম এই শব্দটা। জ্ঞান এবং ভক্তির যিনি বিশুদ্ধ মূর্তি, দ্বিমূর্তিমেকম ভুবি রামকৃষ্ণম। দ্বিমূর্তি মানে কি? দুটো মূর্তিকে বলা হয় ত্রিমূর্তি। দুটো মূর্তি কি কি এখানে? জ্ঞান এবং ভক্তি। জ্ঞান এবং ভক্তি রূপ দুটো মূর্তির যে বিশুদ্ধ মূর্তি, জ্ঞান এবং ভক্তি দিয়ে তৈরি যে বিগ্রহ, সেই বিশুদ্ধ মূর্তি ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তাকে আমরা বন্দনা করি, বন্দে। বোঝা গেল? তমদ্ভুতম, সেই অদ্ভুত অচিন্ত শক্তি, প্রশান্ত পরিপূর্ণ জ্ঞানের স্বরূপ, জ্ঞান এবং ভক্তি রূপ দুটো মূর্তি একসঙ্গে হয়ে যে বিগ্রহ তৈরি হয়েছে, সেই বিগ্রহ ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তাকে আমরা প্রণাম করি, তাকে আমরা বন্দনা করি। এই হচ্ছে এই শ্লোকের অর্থ। সবাই বুঝতে পেরেছেন? স্যার একটা কথা, এই হ্যাঁ বলুন। কঞ্চিদ, কঞ্চিদ কথাটা মানে কি কঞ্চিত স্যার? শব্দ নেই কঞ্চিদ, এখানে। কঞ্চিত অচিন্ত্য শক্তি, কঞ্চিত হ্যাঁ যুক্ত কঞ্চিত, অচিন্ত, হ্যাঁ চকার আর অকার মিলে দকার হয়ে যায়, ঠিক হ্যাঁ আছে? পর হ্যাঁ প্লাস হ্যাঁ পর হ্যাঁ অকার মিলে। হ্যাঁ, কঞ্চিত অচিন্ত, মানে এইটাই বলছি। কঞ্চিত যুক্ত কঞ্চিত, অচিন্ত্য শক্তি। আচ্ছা, কঞ্চিত। আর কোনো সমস্যা কারো? স্যার, স্যার লাস্টেরটা একটু শর্ট করে আরেকবার বলে দিন, আমি একটু উঠেছিলাম তো হ্যাঁ ঠিক হ্যাঁ 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 বুঝতে পারিনি। হ্যাঁ। অদ্ভুতম মানে হচ্ছে অদ্ভুত, আশ্চর্য, অসাধারণ। সেই অদ্ভুত কোনো একটা অচিন্ত শক্তি। অচিন্ত শক্তি মানে আমাদের চিন্তার অযোগ্য, আমাদের চিন্তা যতদূর যেতে পারে না ততদূর তার শক্তি। সেই অচিন্ত শক্তি প্রশান্ত, শান্তির স্বরূপ, শান্ত, পরিপূর্ণ বোধম, জ্ঞানের স্বরূপ, এবং জ্ঞান এবং ভক্তি, এই দুটো মূর্তি যখন এক হয়েছে, ওই জন্য বলছে দ্বিমূর্তি মেকম। সেই এই দুটো মূর্তি এক হয়ে যে বিগ্রহ তৈরি হয়েছে, সেই বিগ্রহ হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব।
সেই রামকৃষ্ণ দেবকে আমরা বন্দনা করি, বন্দে। বোঝা গেল? হ্যাঁ স্যার, পুরো অর্থটা বুঝলে চোখে জল এসে যায়। নিশ্চয়ই। আপনারা অর্থগুলো পড়ে পড়ে যখন মুখস্থ করবেন বা পড়বেন তখন দেখবেন মানে আরো ভালো লাগবে। এমনি যদি শ্লোকগুলো পড়া হয় মানে ওর মধ্যে কোনো রস পাওয়া যাবে না। যখন আপনি এর অর্থটা জেনে শ্লোকটা পড়বেন তখন দেখবেন আরো খুব ভালো লাগবে, পড়তে ভালো লাগবে তখন। আমি ঠিক এত স্যার, সুন্দর ঠিকই ঠিকই। হুম বলেন না স্যার, খুব ভালো লাগে। আচ্ছা এত আচ্ছা সুন্দর বিশ্লেষণ করেন। হুম, ঠিক আছে। তাহলে আমি স্যার, একবার আপনাদেরকে, স্যার, হ্যাঁ বাণী ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি 5 নম্বর শ্লোকে ওই যে স্বয়মা বিরাসিত ওইটা একটু বলে দিন। স্বয়ং আবিরাসিত, আবিরাসিত মানে হচ্ছে আবির্বভূব, আবির্ভূত হয়েছিলেন, এই অর্থ। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম ঠিক আছে, আমি আপনাদেরকে রেকর্ডটা পাঠিয়ে দিই। বলছি স্যার, একটা কথা বলছিলাম, ওই দ্বাদশ পঞ্জিকা স্তোত্রমের ওই রেকর্ডটা মনে হয় পাঠাটার না হয়নি, ওটা ওই গ্রুপে দেখতে পাচ্ছি না। ওটা পাঠানো হয়নি না? না, ওটা ওই গ্রুপে নেই, এটা প্র্যাকটিস করছিলাম কিন্তু প্র্যাকটিস করতে গেলাম আপনাদের রেকর্ড পাচ্ছি না। চর্পট পঞ্জরিকা স্তোত্রম আছে? হ্যাঁ, ওটা আছে। আচ্ছা, তাহলে ওটাই এটা একমাত্র পড়বেন, তাহলে দ্বাদশ পঞ্জরিকামটা পড়তে হবে না। আমি না, পড়তে হবে না, এমনি আমি প্র্যাকটিসের জন্য রেকর্ড পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ পাঠিয়ে দেবো আমি। দ্বাদশ পঞ্জরিকা স্তোত্রম, ঠিক আছে। আমি এটার রেকর্ডটা আগে পাঠিয়ে দিচ্ছি আপনাদের এখন। আপনারা মিউট রাখুন, আমি এই রেকর্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি। अथ श्रीरामकृष्णषट्कम् विशुद्धविज्ञानमगाधसौख्यम् विश्वस्य बीजं करुणापयोधिः अनाद्यनन्तं प्रकृतेः परस्तात् तत्तत्त्वमेकं भुवि रामकृष्णः न नेति भीत्या श्रुतयो वदन्ति साक्षान्न च यं कदाचित् चिदेकरूपः शिव ईश्वराणां महेश्वरोऽसौ भुवि रामकृष्णः यन्नित्यमानन्दमनन्तमेकं शिवेति नाम्ना श्रुतयो गृह्णन्ति तस्यावतारो नररूपधारी कृपासुधाभिर्भुवि रामकृष्णः विज्ञानपीयूषनिमग्नमूर्तिः पस्पर्शयान्यान् दयया सरेण एकामिनी काञ्चनरिक्तचित्ताः सद्यो बभूवुर्भुवि रामकृष्णः प्रेमाब्धिगम्भीरतरङ्गभङ्गैः आन्दोलितो यो भगवद्विलीनः भक्तिर्विशुद्धा स्वयमाविरासीत् पुंविग्रहोः भुवि रामकृष्णः तमद्भुतं कञ्चिदचिन्त्य शक्तिं वन्दे प्रशान्तं परिपूर्णबोधम् ज्ञानस्य भक्तेश्च विशुद्धमूर्तिं द्विमूर्तिमेकं भुवि रामकृष्णम्। হ্যাঁ, আপনাদেরকে রেকর্ডটা পাঠিয়ে দিয়েছি। প্রথম দিকে একটু আমার গলায় স্যার ব্যথা প্রথম হচ্ছিল লাইনটা বলে কি একটু বিশুদ্ধ বিজ্ঞানম অগাধ সৌখম? সৌখম নয়, সৌখ্যম, ক্ষয় জফলা, সুখ এর ভাব হচ্ছে হ্যাঁ সৌখ্যম। বুঝা গেল? হ্যাঁ, সৌখ্যম, ওকে। হুম যেমন মৃদু তার ভাব হচ্ছে মার্দম, দরিদ্র হ্যাঁ তার ভাব হচ্ছে দারিদ্র্যম, সেই রকম। হ্যাঁ সুখ হ্যাঁ হ্যাঁ, এর ভাব হচ্ছে সৌখ্যম, দুঃখ দৌখ্যম বলতে পারেন। ঠিক আছে? মনু মানবম, মানবহ, পশু হ্যাঁ, পাশব, সেই রকম। আচ্ছা। ঠিক আছে, এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে করুন, তারপর নইলে আমরা ক্লাস শেষ করব। এর পরের ক্লাসে আপনাদেরকে আমরা ওই
যা যা মুখস্থ ধরবো সেগুলো একবার অভ্যাস করাবো, আর যেগুলো হচ্ছে আপনাদেরকে এমনি দেখে দেখে বলতে হবে আমি একবার রেকর্ড করে, বা রেকর্ড যদি থাকে তাহলে আর পাঠাবো না, আর যদি না থাকে আপনাদের কাছে একবার চর্চা করে নেবো, ঠিক আছে? হুম। স্যার আপনার ওই এটা যেগুলো করতে হবে সেগুলো একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ, বললেন। হোয়াটসঅ্যাপে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, যেগুলো একটু হবে পরীক্ষা নাকি সেটা একটু লিস্টটা যদি পাঠিয়ে দেন খুব ভালো হয়। হুম হুম আমি আমি আমার নিজের হাতের লেখা পাঠাচ্ছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় একবার বলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম, ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা স্যার। হুম, ঠিক আছে, তাহলে আর কারোর কোনো প্রশ্ন আছে? সকলকে আরো একবার স্যার শুভ স্যার 15 গণতন্ত্র দিবস। তারিখ স্যার হুম, পরীক্ষাটা কি 7টা থেকেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার কারণ দেখুন ওই দিনে অ্যাকচুয়ালি 15 তারিখ থেকে আবার নতুন সেশন শুরু হয়, মানে নতুন যে ব্যাচটা রয়েছে তাদের ওই দিন থেকে ক্লাস শুরু হয়। এবার আপনাদের যেহেতু পরীক্ষা সেই দিন, সেহেতু ওই দিন প্রথম ক্লাসটা আমি নিতে পারবো না, ওদেরকে পরের সপ্তাহ থেকে নিতে হবে, সুতরাং ওটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। হুম, হ্যাঁ বলুন। একটু মানে একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসছে। যাদের ধরুন ওই দিনে কিছু সমস্যা থাকবে আপনারা আগে পরীক্ষা দিয়ে দেবেন, ঠিক আছে? সেটা সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমি ডেটটা বলে দেবো, ঠিক আছে? নইলে আপনাদের যাদের 15 তারিখ সমস্যা হচ্ছে, আগামী ক্লাসে শেষের দিকে পরীক্ষাটা দিয়ে দিন, তা আরো ভালো হবে। তাহলে আগামী ক্লাসটা আমরা 1.5 ঘন্টা ধরে ক্লাসটা করবো। ধরুন এক সপ্তাহ করুন। হ্যাঁ, স্যার আমি কি কি এরা মুখস্থ করতে হবে? অচ্যুতমটা মুখস্থ করতে হবে, তাই তো? না না, অচ্যুত অষ্টকম মুখস্থ করতে হবে না, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে পাঠিয়ে দিয়েছি। যেটা মুখস্থ করতে হবে ওইটা একটু বলুন স্যার। বাপরে, মুখস্থটা এখন। মুখস্থ করার ওখানে তাহলে আমি ইয়ে আমার তো করে দিচ্ছি। মুখস্থর সমস্যা স্যার। না না, চেষ্টা আসলে করবো টাইমটা তবে। নেই, নাহলে মুখস্থ করে দিতাম। হুম, আমি এ, এখন যে ছবিটা পাঠাচ্ছি এই ছবিটাতে কি কি মুখস্থ করতে হবে সেটা থাকবে। আচ্ছা, এক মিনিট স্যার, দেখে নি একবার। একটু হোয়াটসঅ্যাপটা সবাই দেখুন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ম্যাট পাঠিয়েছেন, আচ্ছা। হুম, দেখুন হ্যাঁ, এখানে একটা কিছু। আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক একটা ছবি পাঠিয়েছেন। পাঠালাম, দেখুন হ্যাঁ ওখানে। পাঠিয়েছেন। উম ওখানে দেখবেন ওই 3, 5, 6, 7, 8 এগুলো দেখো তো টিক চিহ্ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এক মিনিট স্যার, এটা খুলছে, একটু দেরি হচ্ছে বোধহয়, নেটটা খারাপ আছে বোধহয়। হুম, আর স্যার যেগুলো দেখে দেখে বলতে হবে সেগুলোও একটা লিস্ট করে দিন না স্যার, ওইগুলো ছাড়া বাকিগুলো দেখে দেখে বলতে হবে। মানে যেগুলো বাকিগুলো টিক দিয়েছেন সেগুলো হচ্ছে, সেগুলো মুখস্থ করতে হবে। একদম একদম। আজকেরটাও দেখে দেখে এর মধ্যে পড়বে, তাই না? হুম হুম, আজকেরটাও দেখে দেখে। হ্যাঁ, এই তো আপনি দিয়েছেন। আচ্ছা, আজকেরটা এখানে লেখা হয়নি, শ্রী রামকৃষ্ণ শতকম, ওটাও লিখে নিন। আচ্ছা, কালিদাসও জনে জানে, অচ্যুতাষ্টকম। আচ্ছা, হাতের লেখা কি পড়তে পারছেন? হ্যাঁ হ্যাঁ, পড়তে পারছি। আচ্ছা, ঠিক আছে। মেধা সূক্ষ্ম, আচ্ছা। হ্যাঁ বলুন। যদি 8 তারিখে তৈরি হতে পারি তাহলে পরীক্ষা দিয়ে দেবো, আর হুম, না হলে 15 তারিখ বাইরে থেকেই পরীক্ষা দেবো। হ্যাঁ সেটা আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি করুন, ঠিক আছে? দেখবো আমি কিরকম। হ্যাঁ, ঠিক হুম, আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানেই ক্লাস শেষ করছি। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার আমরা একটা মায়ের কোনো স্তোত্র বা মানে কিছু আর কি দিয়ে ক্লাস শেষ করতে চাই, মানে সারদা মায়ের। মানে এই সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে সেকেন্ড আপনি একবার লেভেলের ক্লাস। বলুন কোনটা আপনাদের হয়নি, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো তাহলে। এক মিনিট আমি খুলছি। এখানে কোনটা আপনাদের হয়নি সেটা বলুন, কারণ রাজকুমার স্যার তো আপনাদের ফার্স্ট লেভেলে অনেকগুলো পড়িয়ে দিয়েছেন, ওই জন্য আমি রিস্ক নিতে চাইছি না যেটা আপনাদের হয়েছে কিনা এটা বলার। সবকটাই আচ্ছা আচ্ছা, বলবেন বলুন হয়ে আপনি গেছে। বলুন। আচ্ছা, হ্যাঁ আমি বলুন। দেখাচ্ছি, এক মিনিট। হ্যাঁ, এখানে বলুন কোনটা কোনটা শ্রী সারদা দেবী ধ্যানম। ধ্যানম। প্রকৃতিম পরমাম সারদা দেবী স্তোত্রমটা। হ্যাঁ, প্রকৃতিম পরমাম হয়েছে, আর কোনটা হয়েছে?
হয়নি, ওটা না হয়নি স্যার। এটা হয়নি? আচ্ছা, এটাই তো না আপনাদের আগে হওয়া উচিত ছিল। তাহলে এটাই করবো, হ্যাঁ খুব ভালো স্যার এটা। স্যার স্যার এগুলো আমরা ওটাই হবে জানি স্যার। স্যার। ও এটা জানেন, স্যার তাহলে এগুলো তাহলে এগুলো আমরা জানি সনাতনী মা এটা আর কোনটা? স্যার, ওটাও জানি স্যার, ওগুলো স্যার সব জানা স্যার। কোনটা মানে পড়া হয়নি সেটা বলুন। এটা হয়েছে বলুন। সারদা দেবী সুপ্রভাতম মাতঃ সমস্ত জগতাম পরমস্য পুংসাহা। না স্যার না হয়নি। এটা না হয়নি? না স্যার, ওটা হয়নি। আচ্ছা, হ্যাঁ, আর কি আছে দেখি। শারদা যুদ্ধস্তকম দেবী প্রসন্ন। সনাতনী মা ওটা সারদা হ্যাঁ বলুন। দন্ডে ব্রহ্ম সনাতনী মা ওটা সংস্কৃত ভাষাতে লেখা নেই ওটা। ও, ওটা আচ্ছা। অর্ধেক সংস্কৃত অর্ধেক বাংলাতে লেখা আছে। যেমন আমাদের ওই যে বঙ্কিমচন্দ্রের একটা গান আছে না, বন্দে মাতরম, ওটা অর্ধেক সংস্কৃত অর্ধেক বাংলা, সেই রকম ওটা। ত্বম্মে ব্রহ্ম সনাতনী মা, সম্ভবত সেরকমই ওটা। আমরা বরং এটাই করব তাহলে। দেখি সোজা কোনটা আছে যেটা আপনাদের একটু বুঝতে স্যার সুবিধা এই হবে। 6 নম্বরটা কি লিখেছেন এটা বুঝতে পারছি না, ফার্স্ট 5 শ্লোকা এটা কি? 6 নম্বরে পঞ্চদশ অধ্যায়, মানে গীতার পঞ্চদশ অধ্যায়, প্রথম আচ্ছা আচ্ছা 5টা শ্লোক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা পড়বো বরং। হ্যাঁ, এই কোনটা বললাম, সারদা দেবী সুপ্রভাতম, অনেকটা বড়, একটা ক্লাসে হবে না, ছোট একটা দিতে হবে। প্রকৃতিম পরমম আপনারা জানেন, সুতরাং ওটা আর পড়বো না। হ্যাঁ, ওটা দুটো সুর জানি স্যার। সবই জানেন। তাহলে এই দেখ সারদা স্যার, দেবীর সরস্বতী ধ্যানমটা পড়বো আমরা বরং, এটা। কোনটা বলুন তো? স্যার একবার প্রথম লাইনটা বলুন। এই তো ধ্যায়েৎ চিত্ত সরোজস্থাম সুখাসীনাম ও বাবা, কৃপাময়ী। আচ্ছা ঠিক আছে। আমরা তো সবই জানি। এটাও জানেন? তাহলে সরস্বতী বন্দনা হোক। হ্যাঁ 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 সরস্বতী স্যার, বন্দনা। সরস্বতী বন্দনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখি কোনটা। ঐশী বলো, কি বলছো? স্যার এই যেটা সারদা দেবীর স্তোত্র হবে সেটাও কি পরীক্ষায় থাকবে? না, ওটা আমরা তাহলে এমনি এমনি পড়ে শেষ করবো, ওটা পরীক্ষা হবে না ওটা। আচ্ছা। সরস্বতী স্তোত্রটা আমরা পড়ে স্যার যেগুলো ভালো হয়। জানি, স্যার আমরা হয়তো সারদা স্তোত্র অনেকগুলোই জানি, কিন্তু উচ্চারণ সবই ভুল আছে। না না, হ্যাঁ, ঠিকই সেটা আছে, আবার আপনারা ঠিক। যথেষ্ট মানে উচ্চারণ করতে পারছেন একা একা, ওটা ঠিক, মানে ভুল আছে ওটা আপনাদের ভুল ধারণা, ঠিকই হচ্ছে ওটা। আচ্ছা, দেখি সরস্বতী স্তোত্র কি কি আছে আমাদের। এই তো এখানে আছে, সরস্বতী ধ্যানম 132 পেজ থেকে আছে, দেখি। কোনটা হয়নি বলুন আপনাদের। স্যার মাঝে একটু বলি, এই আর এই একটা এই ওই সাজেশন বইটা দাও ছিল তো, মোটা হ্যাঁ বইটা বলুন। দাও তো। স্যার। ওই দেবী স্তুতি, দেবী হ্যাঁ, প্রপন্নার্থিহরে প্রসীদ, আচ্ছা। এটাও ছোট আছে স্যার। তাহলে ওটা দেখি। তাহলে দেবী প্রপন্নে কত পেজ আছে জানেন? এটা দেখে নিচ্ছি আমি। আছে। 100 পেজে। এটা বলছেন তাই তো, দেবী প্রপন্নার্থিহরে প্রসীদ ইন্দ্রাদিকৃত নারায়ণী স্তুতি। হ্যাঁ হ্যাঁ 11 হ্যাঁ। নম্বর এটা চ্যাপ্টার হচ্ছে চণ্ডী। দুর্গা দেবীর সরস্বতী মানে মন্ত্র চরিত্রটা এটা। হবে না? এটা কিন্তু অনেকটাই বড়। এটা 11 নম্বর চ্যাপ্টার চণ্ডী। এটা কিন্তু অনেকটাই ও, বড়। এটা এটা না অনেক না চণ্ডীর বড় একটা আছে। অধ্যায় এটা, হ্যাঁ ঠিক। স্যার, ঠিক সরস্বতী আছে, স্তোত্রই করুন। আচ্ছা, তাহলে সরস্বতী স্তোত্র প্রথম যেটা আছে ওটা আমরা পড়বো। আমি পরের দিন ঠিক তাহলে আছে, দেখছি ওটা, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা স্যার। ঠিক আছে, আর ঠিক যখন আছে আপনাদের স্যার। অনেক রকম মত আসবে, সেখানে আমি যেটা সিদ্ধান্ত নেবো সেটাই হবে। যেটা আমি হ্যাঁ অ্যাবসলিউটলি পড়াবো হ্যাঁ, স্যার, সেটাই ঠিক আপনাদের আছে করতে ঠিক হবে। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ একদম হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার, হ্যাঁ যেটা স্যার, আপনি ঠিক আছে। পড়াবেন সেটাই স্যার করা আচ্ছা, উচিত। হ্যাঁ স্যার, তাহলে একদম আমরা ঠিক। হ্যাঁ পরের হ্যাঁ, ক্লাসে ঠিক আছে। তিন রকম জিনিস করব। প্রথম আধ ঘন্টা বা 45 মিনিট একটা নতুন কিছু করব। তারপর যতটা সময় থাকবে আমরা পুরনো যা কিছু আপনাদের পরীক্ষা হবে সেটা আলোচনা করব, ঠিক আছে। আর তারপরের ক্লাসে এক্সাম।
ঠিক আছে স্যার, এখন ওই কানে মাইক্রোফোন নিয়ে এখন সবসময় প্র্যাকটিস করতে হবে মনে হচ্ছে 7 দিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এখানে আমরা thank শেষ you. করছি। আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করছি। হ্যাঁ স্যার। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে শুভরাত্রি। স্যার একটা কথা বলি, শুভরাত্রি স্যার। স্যার বলুন চম্পা ম্যাম। স্যার বলছি একটা কথা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অচ্যুতাষ্টকমটা বাদ দিয়েছেন হ্যাঁ মুখস্থ করতে। স্যার, কি কষ্ট ও স্যার, স্যার, করতে পারছি না আমি। আমারও সমস্যা ছিল। অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক একজন ধন্যবাদ বলছিলেন স্যার। অচ্যুতাষ্টকম বাংলায় লিখে দিতে, আমি হ্যালো, মানে লিখতে গিয়ে দেখলাম যে আমি ওই মানে এডিটেবল কপিটাই ডিলিট করে দিয়েছিলাম, শুধু পিডিএফ কপিটা ছিল, ওই আমারও জন্য আমি আর মুখস্থ করার লেখা সমস্যা হয়নি। হচ্ছিল। অচ্যুতাষ্টকম নিয়ে স্যার 7 দিন ধরে আমরা একবারে মানে নাজেহাল হয়ে যাচ্ছি, তাও পারিনি। আসলে কি জানেন স্যার, ওই সুদে আমাদের অনেকগুলো গান জানি, ওই গান ওর মধ্যে ঢুকে যাচ্ছে, কিছুতেই মুখস্থ করতে পারছিলাম না। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার ওটা দেখেই বলতে পারবো, মুখস্থ হ্যাঁ, পারবো না। দেখেই তো হ্যাঁ আমি লিখে হ্যাঁ, দিয়েছি, ওটা দেখে দেখে বলবো, বলার জন্যই লিখেছি আমি। দেখে হ্যাঁ বলবো। দেখে বলতে পারবো, দেখে হ্যাঁ, বলতে হ্যাঁ। পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানেই শেষ হচ্ছে। অনেক অভ্যাস করেছি স্যার। বাহ। হ্যাঁ, তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ স্যার, সকলে ভালো ঠিক থাকবেন। আছে শুভ শুভরাত্রি কল্পতরু স্যার। দিবস। হ্যাঁ শুভ হ্যাঁ, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।